এই সবাই আসছো তোমরা? তোমাদের টোটাল স্টুডেন্ট কত? 60 জনের মতো। এখনো তো 12 জন আসে নাই। তোমরা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। পরে আবার আচ্ছা, তো আমরা হচ্ছে এই জিনিসটা আজকে বানাবো। তোমরা হয়তো সবাই একটু দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। তো এখন এটার জন্য এখানে এটা হচ্ছে একটা সিম্পল একটা স্টার্লিং ইঞ্জিন। তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে কয়েকটা পার্ট ডিজাইন করতে হবে। তো এখানে কয়টা পার্ট আছে আমরা একটু দেখে নিই আগে। ফার্স্টে এই যে এটা হচ্ছে একটা পিস্টন, ভিতরে দেখা যাচ্ছে যেটা মুভ করতেছে, এটা পিস্টন, এটা সিঙ্গেল পার্ট। তো আমি কি এখন মানে দুইটা সেপারেট পিস্টন বানাবো নাকি একটা বানায় এরকম করা যাবে? স্যার একটা বানিয়ে মিরর করব। হ্যাঁ, বডিতে এটাই করে হচ্ছে গিয়ে অ্যাটাচ করলে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে মানে অ্যাসেম্বলির সুবিধা, যে আমাকে এরকম যদি একটা পার্ট অনেক জায়গায় ইউজ করতে হয়, আমি জাস্ট একবারই ডিজাইন করব, একবারই ডিজাইন করে সেটা আমি বারবার ইউজ করতে পারবো। তারপর খেয়াল করে দেখো, এই যে কানেক্টিং রড, এটাও কিন্তু দুইটা এবং দুইটা ডিজাইন সেম। তো এখানে যেটা আমি একবারই বানাবো, ইউজ করবো দুই জায়গায়। তারপর সো এখানে পার্ট আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে একটা পিস্টন, কানেক্টিং রড। এই পিস্টন আর কানেক্টিং রডের মাঝখানে এগুলাকে কানেক্ট করার জন্য এই যে এখানে একটা পিন দেখা যাচ্ছে, এই যে একটা পিন। ঠিক আছে, সো এটা এটা আরেকটা ছোট একটা পার্ট, এটা মানে বাইরে থেকে ভিজিবল না। আর এগুলা ছাড়া এই যে এটা হচ্ছে একটা ফ্লাইহুইল অ্যাসেম্বলি। তো ফ্লাইহুইলের সাথে এই যে আহ, আহ, এটাকে কি বলে, আহ, বলো এটাকে কি বলে? ইয়া স্যার এটা শ্যাফট, হ্যাঁ হ্যাঁ, ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কশ্যাফট। শ্যাফট। হ্যাঁ, এই ফ্লাইহুইল আর ক্র্যাঙ্কশ্যাফট এটা আমি একটা সিঙ্গেল পার্ট হিসেবে ডিজাইন করছি এখানে। সো এটা একটা সিঙ্গেল পার্ট, এটা। আর এছাড়া হচ্ছে এই যে ইঞ্জিন বডিটা, এই যে এই ইঞ্জিন বডিটা, সো এটা হচ্ছে আরেকটা পার্ট। সো ইঞ্জিন বডির মধ্যে সিলিন্ডার গুলা ইনভলভ, মানে সিলিন্ডার গুলা থাকবে। তারপরে এই যে মাঝখানে একটা পাইপ থাকবে। আর হচ্ছে গিয়ে এই যে এই ফ্লাইহুইল অ্যাটাচমেন্টটা এই যে লাগানোর জন্য এখানে একটা এরকম একটা স্ট্যান্ড টাইপের থাকবে। সো এটা হচ্ছে একদম বেসিক একটা স্টার্লিং ইঞ্জিনের এক্সাম্পল। আচ্ছা, এই পাইপটা হচ্ছে হলো, মানে ভিতরে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটা মানে এয়ার থাকতে পারে বা অন্য কোনো গ্যাস থাকতে পারে, হিলিয়াম থাকতে পারে বা নাইট্রোজেন থাকতে পারে। এই গ্যাসটা হচ্ছে ফ্রিলি এই সিলিন্ডার থেকে এই ভিতর দিয়ে এই সিলিন্ডারে মুভ করতে পারবে। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে এই পাইপটা, এটা একটা হলো পাইপ। তো আমাদেরকে এখানে কি কি অপারেশন করতে হবে? তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই পিস্টনটা বানাবো। তারপর হচ্ছে এই কানেক্টিং রডটা বানাবো। তারপর মাঝখানে যে একটা পিন সেটা বানাবো। পিনটা ছোট, জাস্ট নর্মাল একটা সিলিন্ডার। তারপর হচ্ছে আমরা এই ফ্লাইহুইল অ্যাসেম্বলিটা বানাবো, ফ্লাইহুইল আর ক্র্যাঙ্কশ্যাফট। আর ফাইনালি হচ্ছে আমরা ইঞ্জিন বডিটা বানাবো আর কি, যে এই জিনিসটা আর কি, সিলিন্ডার তারপর স্ট্যান্ড এগুলো বানাবো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে পার্ট দিয়ে শুরু করি, মানে আমরা ফার্স্ট হচ্ছে এই পিস্টনটা দিয়ে শুরু করি। ঠিক আছে, তো আমি পিস্টনের ফাইলটাতে চলে যাই। তো এখানে ইঞ্জিন ছাড়া, এটা তো অ্যাসেম্বলি, ইঞ্জিন ছাড়া দেখা যাচ্ছে আরো 5টা পার্ট, এগুলো হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমি ডিজাইন করে দেখাবো। আর তোমরা হচ্ছে কি যারা
কম্পিউটারে বসছো, সলিডওয়ার্কস নিয়ে বসছো, তারা আমার সাথে সাথে করতে পারো, করলে বেটার হয়। আচ্ছা, তো এই জিনিসটা আমাদেরকে বানাইতে হবে, ঠিক আছে? তো আমরা এক এক করে আসি। আমি নতুন একটা পার্ট ওপেন করি। আচ্ছা, আমরা যে ডাইমেনশন গুলা নিব এটা হচ্ছে মিলিমিটারে, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে এখানে ডাইমেনশনটা চেক করা। এটা অনেকে বাই ডিফল্ট আইপিএস চলে আসে। তো তুমি যদি আইপিএস এ করো, মনে করো তুমি 1 ঘন্টা ধরে আইপিএস এ ডিজাইন করলা, তারপরে তুমি হঠাৎ করে খেয়াল করলা যে তোমাকে মিলিমিটারে করতে হবে, তখন তো কিছু করার নাই। তুমি যদি একটা পার্ট আইপিএস এ করো, আরেকটা পার্ট যদি তুমি ভুলে মিলিমিটারে করে ফেলো, তখন কিন্তু তোমাকে আবার আবার হচ্ছে গিয়ে ওইটা মিলিমিটারে করতে হবে। তো এটা সবার আগে খেয়াল করে নিবা, এটা কি আইপিএস নাকি সিজিএস নাকি এমকেএস নাকি এমএমজিএস। যেটা হয় সেটা সিলেক্ট করে নিবা। আমরা হচ্ছে এটা এমএমজিএস এ করব, মিলিমিটারে করব। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে, আমরা একদম শুরু থেকে আসি। তো প্রথম কাজ হচ্ছে আমরা এরকম একটা সিলিন্ডার বানাবো। তারপর সিলিন্ডারকে, মানে আমি জাস্ট পিস্টনের ওভারভিউটা বলতেছি। ফার্স্টে একটা সিলিন্ডার, এটা এটা জাস্ট একটা সার্কেল নিয়ে এক্সট্রুড। তারপর হচ্ছে এটাকে আমরা শেল করব, যে এরকম শেল করব, মাঝখানে এরকম হলো করে ফেলবো একটা সাইডে। তারপর এর মাঝখানে আমরা হচ্ছে গিয়ে এক্সট্রুড করে, এই যে এই দুইটা জিনিস, এখানে হচ্ছে কানেক্টিং রডটা লাগবে, পিন, একটা পিন দিয়ে কানেক্টিং রডটা এখানে অ্যাটাচ হবে। সো এটা আমরা এখান থেকে এক্সট্রুড করব। তারপর পিনটা ঢোকানোর জন্য আমরা হচ্ছে গিয়ে এই যে যেটা এক্সট্রুড করলাম এর মাঝখানে এরকম এরকম একটা হোল করব আর কি, দুইটার মধ্যে একটা হোল করব। ফাইনালি, এটা জাস্ট অ্যাস্থেটিকের জন্য, এটা মানে আপাত দৃষ্টিতে দরকার নাই। এই যে এখানে যে প্লেন সারফেসটা, এটাকে আমরা একটু, মানে পিস্টন অ্যাকচুয়ালি এরকম প্লেন থাকে না, পিস্টনের মধ্যে একটু এই যে এরকম এরকম একটু অ্যাঙ্গেল করার মতো থাকে আর কি জিনিসটা, ঠিক আছে? সো এটা একটা সিম্পল একটা কাট এক্সট্রুড, এটা না করলেও সমস্যা নাই, জাস্ট আমরা মানে জাস্ট ফর অ্যাস্থেটিক ভ্যালুস। এটা হচ্ছে পিস্টনের লাস্ট স্টেপ, ঠিক আছে? তো আমরা শুরু করি। তোমরা যারা যারা কম্পিউটার নিয়ে বসে আছো তারা আমার সাথে করতে পারো, করলে বেটার হয়। তো প্রথম কাজ হচ্ছে এই সিলিন্ডারটা বানানো। তো এটার ডিজাইন আমরা দেখে আসি। সো ফার্স্টে হচ্ছে আমরা আমরা এটা আমরা এটা টপ প্লেন থেকে শুরু করতে পারি। সো টপ প্লেনে প্রথমে 40 মিলিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকতে হবে। সো টপ প্লেনে আমরা যে সেন্টার থেকেই আঁকলাম, এটার কোনো কারণ নাই, আমি দূর থেকেও আঁকতে পারি। সেন্টার থেকে আঁকলে এর রেসপেক্টে অন্য মেজারমেন্ট গুলা নিতে ইজি হয় আর কি। সো আমরা ফার্স্টে হচ্ছে 40 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। আচ্ছা, তারপর আঁকার পর এখানে তো সার্কেল ছাড়া আর কিছুই নাই। আঁকার পর হচ্ছে এটাকে এক্সট্রুড করতে হবে। তো কতটুকু এক্সট্রুড করব, এটা হচ্ছে আমাদের পিস্টনের লেন্থ। সেটাকে আমরা এই যে এখানে 80 মিলিমিটার এক্সট্রুড করব। সো আমরা ফার্স্টে সার্কেল নিলাম, এবার এটাকে আমরা 80 মিলিমিটার এক্সট্রুড করব। স্যার সার্কেলের ডায়ামিটারটা কত? সার্কেলের রেডিয়াস হচ্ছে 40 মিলিমিটার, তো ডায়ামিটার 80 হবে। জি স্যার। ঠিক আছে, এইটুকু আসছে সবার? আচ্ছা, এইটুকু আসছে সবার? স্যার 80 by 80 না স্যার? ডায়ামিটার 80 হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, ডায়ামিটার 80 আর লেন্থ হচ্ছে, মানে লেন্থ বা হাইট যেটাই বলো, এটা হচ্ছে 80। মানে রেডিয়াস 40, লেন্থ হচ্ছে 80। জিনিসটা একটা কিউব টাইপের আর কি। স্যার আমরা এটা কোন প্লেনে নিচ্ছি, সেটা কি অ্যাসেম্বলির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? না, এটা অ্যাসেম্বলির ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট ফেলবে না, কারণ অ্যাসেম্বলির সময় তো আমরা রোটেট করব, ঘোরায় ফেরায়, তখন ইচ্ছা মতো মানে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে। এইটা স্যার আমরা কোন প্লেন নিয়েছিলাম স্যার? আমি হচ্ছে এখানে টপ প্লেন থেকে শুরু করছিলাম, মানে আমার ইনিশিয়াল সার্কেলটা ছিল টপ প্লেনে, বাট এটা যদি কেউ রাইট প্লেনে আঁকে বা ফ্রন্ট প্লেনে আঁকে কোনো সমস্যা নাই। ওকে স্যার। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে ইঞ্জিনটা যে মানে এইটা যে আপরাইট পজিশন, এটা কিন্তু কেউ বলে নাই, এটা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, ইঞ্জিন অনেক সময় এভাবেও থাকতে পারে, সমস্যা নাই। ইভেন মানে উল্টা হয়েও থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। সবগুলাই কিন্তু ভ্যালিড, সবগুলাই কিন্তু লজিক্যাল। ঠিক আছে, সো এটা ফ্রন্ট প্লেন থেকে শুরু করতে হবে বা টপ প্লেন থেকে, এরকম কোনো
মানে এখানে এরকম কোনো রুলস এন্ড রেগুলেশনস নাই। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা এটাকে শেল করব। শেল করা মানে হচ্ছে এই মানে একটা সাইডে ওপেন রেখে এরকম একটা সার্টেন থিকনেসের একটা মানে শেল টাইপের জিনিস ক্রিয়েট করা আর কি। শেল মানে তো বুঝোই, এই যে শেল বলতে যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু অনেকটা এটার মতোই। এখন এটা আমরা শেল টুল দিয়েও করতে পারি, আবার আমরা হচ্ছে গিয়ে নরমালি কাট এক্সট্রুড করেও করতে পারি। বাট যেহেতু এটার জন্য একটা অলরেডি একটা ফিচার এখানে সলিডওয়ার্কস দিয়েই দিছে, তো আমরা কেন এটা ইউজ করব না? আমরা এটা কাট এক্সট্রুড দিয়েও করতে পারি। কাট এক্সট্রুড দিয়ে করতে গেলে এই সারফেসের মধ্যে একটা ছোট সার্কেল আঁকতে হবে, তারপর হচ্ছে গিয়ে আমাকে এক্সট্রুড কাট করতে হবে। তো কি দরকার, আমরা জাস্ট নরমালি শেল করলেই তো হয়। তো শেলের জন্য এর থিকনেসটা হচ্ছে 10 মিলিমিটার। সো আমরা শেল করি। সো আমরা এই সারফেসটাতে শেল করব। সো আমরা এই সারফেসটা ক্লিক করলাম, ক্লিক করে আচ্ছা যারা অ্যাটেন্ডেন্স এখন দিচ্ছ, এখন অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, তোমরা এখন এটা ফলো করো। আচ্ছা, তো আমরা এটাকে মানে আমরা এই সারফেসটাকে করে শেল করব। সো এই সারফেসটা ক্লিক করলাম, করে এই যে এখানে শেলে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে কতটুকু মানে কত মিলিমিটার শেল করব। তো ওখানে 10 মিলিমিটার ছিল, আমি 10 মিলিমিটারই রাখলাম। আমি যে প্রিভিউ শো প্রিভিউ দিলাম, তো আমাকে প্রিভিউ দেখাবে। এই যে প্রিভিউ দেখাচ্ছে। আচ্ছা, দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেল ইনওয়ার্ড, একটা হচ্ছে শেল আউটওয়ার্ড। তো শেল ইনওয়ার্ড মানে হচ্ছে মানে শেল আউটওয়ার্ড মানে হচ্ছে সে এই পুরাটাকে ক্যান্সেল করে এর বাইরে দিয়ে শেল করবে, এটা হচ্ছে শেল আউটওয়ার্ড। আর যদি এটা ক্লিক না করি, এটা হচ্ছে শেল ইনওয়ার্ড। তার মানে হচ্ছে সে আমি ওই যে যেটা বললাম আর কি, এখানে একটা সার্কেল ক্রিয়েট করে আমরা যদি কাট এক্সট্রুড করি, তখন যেই শেলটা হবে সেটা হচ্ছে শেল ইনওয়ার্ড। আর আমি যদি পুরাটাকেই বাদ দিয়ে এর বাইরে 10 মিলিমিটার থিকনেস নিয়ে একটা শেল করি, সেটা হচ্ছে শেল আউটওয়ার্ড। বাট এখন আমরা শেল ইনওয়ার্ড করব। সো 10 মিলিমিটার দিলাম, ওখানে 10 মিলিমিটার ছিল, সো এই যে শেল হয়ে গেছে। এইটুকু হয়েছে সবার? পুরোটা কাটবো না স্যার? না না, পুরোটা কাটলে তো পিস্টন হবে না। পুরোটা কাটলে তো তোমার পিস্টনের কাজ কি? পিস্টনের কাজ হচ্ছে তোমার এখানে কোনো একটা মানে ভলিউম চেঞ্জ হবে, সেই ভলিউমটা তোমার এখানে গিয়ে প্রেসার ক্রিয়েট করবে, তখন পিস্টন মুভ করবে। তো তোমার এই জায়গায় যদি কাটাই থাকে, তোমার আর তো তখন তো আর হবে না, তখন তো সে আর ফোর্সটা নিতে পারবে না। বুঝো নাই? স্যার আমাদের কি স্যার মানে রেডিয়াসটাই 18 মিলিমিটার ছিল? রেডিয়াসটা কত ছিল স্যার? ওই যে মানে আমরা যে ফার্স্ট একটা সিলিন্ড্রিক্যাল ইয়া বানাইলাম। 40। তুমি এত লেট কেন? সরি স্যার, আমি একটু লেটে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা একটু ফাস্ট করতে হবে, কারণ মানে যেহেতু 2 ঘন্টা করে ক্লাস আর দুইটা ক্লাস পাবো, পুরোটা শেষ করতে গেলে একটু ফাস্ট করতে হবে। এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি আর কি। কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? না স্যার স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার, রেকর্ডিং স্লো করে দেখবো স্যার। না, এখন রেকর্ডিং দেখবো, এই জন্য এখন মানে কিছুই দেখবা না, এইভাবে করলে কিন্তু হবে না স্যার আসলে একটু ফাস্ট হচ্ছে স্যার, অনেকের তো স্যার প্র্যাকটিস ওরকম নাই স্যার, মানে ওদের জন্য তো অনেকটা মানে ক্যাচ করতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু স্লো গেলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন স্যার কিন্তু হয়তো স্যার একটু বেশি থিকনেসটা কত স্যার? কিসের বুঝি নাই? স্যার থিকনেসটা কত, মানে যে আমরা শেল বানাইলাম? শেলের থিকনেস হচ্ছে 10। আচ্ছা এইটুকু সবাই করো, তারপরে আমি মানে স্যার ইয়া তো স্যার মানে তলটাতেও 10 স্যার, মানে সাইডেও 10 তলেও 10। তুমি কি শেল দিয়ে করতেছো নাকি কাট এক্সট্রুড দিয়ে করতেছো? স্যার কাট এক্সট্রুড দিয়ে করতে যাচ্ছি স্যার, শেলটা বুঝতে তাহলে পারিনি আসলে। আচ্ছা, শেল ট্রাই করো, কাট এক্সট্রুড তো পারো আমি জানি। আমি যে শেল ডিলিট করে দিচ্ছি, আমি আবার তোমাকে দেখাচ্ছি। শেলটা আরেকবার দেখান। জি স্যার, তাহলে হ্যাঁ বুঝতে পারবো স্যার। এইটুকু তো করছো। এটা হচ্ছে রেডিয়াস স্যার। হচ্ছে 40, মানে ডায়ামিটার 80 আর হাইট হচ্ছে 80। জি স্যার, এটা করেছি তাহলে স্যার। এবার শেলে ক্লিক করলাম, এই যে শেলে ক্লিক করলাম, করার পর এই যে এখানে থিকনেস জি স্যার। একবারে দেওয়া যায়, ঠিক আছে? তো জি স্যার। থিকনেস হচ্ছে 10 মিলিমিটার। এখন সে আমাকে জি স্যার। বলতেছে কোন ফেসটা দিয়ে সে শেল করবে, মানে কোন ফেসটাকে সে রিমুভ করে শেল বানাবে। তা আমি হচ্ছে যে এইটা সিলেক্ট করতে পারি অথবা এটা করতে পারি, একই তো কথা, কারণ দুইটা তো আচ্ছা। সিমেট্রিক্যাল, এদিকে ওইদিকে তো কোনো ডিফারেন্স নাই। তো আমি এটা করলাম, সো এই ফেসটাকে রিমুভ করব। এই যে শো প্রিভিউ দিলাম, সে আমাকে যে প্রিভিউ দেখাচ্ছে এখানে কেটে ফেলবে, কেটে একটা এরকম এই যে এই পর্যন্ত এনে একটা শেল বানাবে আর কি, ঠিক আছে? জি স্যার।
এটা হচ্ছে শেল ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে ওই যে কাট এক্সট্রুড করে তুমি যেটা করতে চাচ্ছ এটাই সে অটোমেটিক্যালি করে দিবে। আর আরেকটা অপশন হচ্ছে শেল আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে হচ্ছে সে ভিতরে এই যে অরিজিনাল যে সলিড বডিটা ছিল এটা পুরাটাই ফালাই দেবে, ফালাই দিয়ে এর বাইরে 10 মিলিমিটার করে শেল করবে। বুঝা গেছে ডিফারেন্স দুইটার? আমরা শেল আউটওয়ার্ড স্যার। ইউজ করবো একটু পরে। এখন এক্ষেত্রে আমরা হচ্ছে শেল ইনওয়ার্ড করতেছি, কারণ আমরা চাই আমাদের পিস্টনের ডায়ামিটার 80 মিলিমিটার থাকবে, কারণ 80 মিলিমিটার দিয়ে আমরা হচ্ছে সিলিন্ডার বানাবো। তো এখানে যদি কেউ ভুল করে, এখানে যদি কেউ শেল আউটওয়ার্ড করে, তখন দেখা যাবে পিস্টন ঢুকবে না। স্যার শেলের যে পাশে হচ্ছে মানে জয়েন্ট আছে ওই নিচ থেকে ওই দাগ পর্যন্ত করে 10 মিলিমিটার, শেলের বুঝি নাই। যে জয়েন্ট আছে আর কি যেখানে কি কি স্যার, এক পাশ তো স্যার খোলা আর এক পাশে হচ্ছে জয়েন্ট আছে না জয়েন্ট বলতে কি বোঝাচ্ছ? স্যার? জয়েন্ট বলতে স্যার আরেক পাশে কেটে সিলিন্ডারের ফেলবেন। বেজের কথা বলছে। আচ্ছা, শেলে তো আমি এখানে কিছু করতেছি না, আমি যে শেলে ক্লিক করলাম, তারপর এখানে 10 মিলিমিটার দিলাম, আর যেই ফেসটাকে আমি রিমুভ করতে যাচ্ছি সেই ফেসটা সিলেক্ট করে দিলাম। আর এই যে এখানে শো জি স্যার, এর অপোজিট পার্টে যে ইয়াটা থাকতেছে ওইটা কি 10 মিলিমিটার? তুমি যে এই ডিসটেন্সের কথা বলতেছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আমি যখন এখানে 10 মিলিমিটার দিব তখন সে অটোমেটিক্যালি এই জায়গায় 10 মিলিমিটার রাখবে আর এখানেও 10 মিলিমিটার রাখবে। এই জি জন্যই স্যার, সেল এটা ফিচারটা ইজি আর কি। তুমি কাট এক্সট্রুড করতে গেলে তোমাকে আবার ক্যালকুলেট করতে হবে যে আমি কতটুকু কাট করলে এখানে 10 থাকবে। বুঝতে পারছো? জি স্যার। পুরোটা কাটতে হলে কি 80 মিলিমিটার দিতে হতো থিকনেসটা? মানে স্যার বোথ সাইডে যদি হোল করতে চাইতাম। তুমি যদি বোথ সাইডে হোল্ড করতে চাও তখন তো তোমাকে শেল দিয়ে হবে না। শেল মানেই হচ্ছে এক্সটেনশন, তখন কাট এক্সট্রুড দিয়ে করতে হবে। হ্যাঁ, তখন কাট এক্সট্রুড দিয়ে স্যার। তোমাকে কাট করতে হবে। হ্যাঁ বলো। স্যার এটার সার্কেলের রেডিয়াস আর হাইটটা কত স্যার, আরেকবার একটু যদি বলতেন। সার্কেলের Total- রেডিয়াস হচ্ছে 40 মিলিমিটার আর হাইট হচ্ছে 80 মিলিমিটার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আচ্ছা আমি আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নাই। বলো এইটুকু এইটুকু মানে সবাই আসতে পারছো এখানে? শেল সবাই করতে পারছো? ইয়েস স্যার। না করতে পারলে বলো, আমি আবার রিপিট করব। স্যার 40 আর 80 না স্যার? হ্যাঁ, ইয়েস স্যার, 40 আর পেরেছি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার এক্সট্রুড কি মিডল প্লেনের সাপেক্ষে না একদম প্লেনের উপরে পুরাটা 80 মিলিমিটার যেটা স্যার? প্লেনের উপরে করো, মিডল করলে তো তোমার 80 দুই দিকে 80 হবে। হ্যাঁ হ্যাঁ, দুই দিকে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তুমি মানে প্লেনের এক উপরে side- করবো, জি স্যার, প্লেনের বুঝতে উপরে পারছি করো। বুঝতে পারছি। আচ্ছা, আমি কি এরপরে পরের স্টেপে যাব? জি স্যার। তাহলে ইয়েস গেলাম। স্যার। এর পরের স্টেপটা হচ্ছে আমাদের মোটামুটি পিস্টনের বেসিক শেপটা চলে আসছে। এবার হচ্ছে এই জায়গায় আমাদের যে কানেক্টিং রডটা লাগাইতে হবে, এই যে কানেক্টিং রডটা যে এখানে অ্যাটাচ করতে হবে, এটা তো কানেক্টিং রড। সো এটা যে এখানে অ্যাটাচ করতে হবে, আচ্ছা এটা রিমুভ হয়ে গেছে। এই যে কানেক্টিং রডটা যে অ্যাটাচ করতে হবে এই জন্য এখানে একটা এরকম একটা এক্সট্রুড একটা মানে একটা অংশ থাকা লাগবে আর কি, যেখানে গিয়ে কানেক্টিং রডটা লেগে যাবে। সো এটা আমরা ডিজাইন করি। তো বেসিক্যালি আমাদের হচ্ছে এই যে এই জিনিসটা বানাইতে হবে আর কি, এরকম দুটা জিনিস বানাইতে হবে। সো এটার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এরকম একটা বস এক্সট্রুড করতে হবে। তো বস এক্সট্রুডের জন্য প্রথমে আমাদেরকে একটা স্কেচ করা লাগবে। তো এই স্কেচটা কোথায় হবে? এই যে ভিতরে যে একটা সারফেস জেনারেট হয়েছে সেখানে হবে না? জি স্যার। ইয়েস স্যার। তো এই স্কেচটা আমরা এডিটে গিয়ে আমরা ডাইমেনশন গুলো দেখে নেই।
20/8 হ্যাঁ, সো এই যে রেক্টাঙ্গেলটা, এই রেক্টাঙ্গেলের সাইজ হচ্ছে, এই যে লেন্থ হচ্ছে 20 আর উইডথ হচ্ছে 8, আর এই যে সেন্টার থেকে এর ডিসটেন্স হচ্ছে 10 মিলিমিটার। এটা কি বুঝতে পারছো সবাই? এটা একটু ক্রিটিক্যাল, একটু টাইম নিয়ে বোঝার চেষ্টা করো। এই যে লাল একটা দেখা যাচ্ছে, এই যে লাল যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সলিড ওয়ার্কস এর একদম সেন্টার, যেই সেন্টার থেকে আমরা একদম ইনিশিয়ালি ফার্স্ট সার্কেলটা ড্র করছিলাম, ঠিক আছে? এই সেন্টার থেকে 10 মিলিমিটার দূরে হচ্ছে এই রেক্টাঙ্গেলটা, আবার এই পাশে, ঠিক এই পাশেই আরো 10 মিলিমিটার দূরে হচ্ছে আরেকটা রেক্টাঙ্গেল। এখন দুইটা রেক্টাঙ্গেলও আমরা আঁকতে পারি, আবার হচ্ছে আমরা একটা রেক্টাঙ্গেল একে মিরর করতে পারি। কোনটা করবো বলো? স্যার মিরর করলে ভালো হয় স্যার। স্যার একটা একে মিরর করুন। আচ্ছা, তো আমাদেরকে হচ্ছে এই সারফেসে স্কেচ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই সারফেস ক্লিক করলাম, ক্লিক করে যে নরমাল টু করলাম, কারণ সব ধরনের ড্রয়িং করার আগে আমাদেরকে নরমাল টু করে নিতে হয়। তারপর আবার এই সারফেসেই ক্লিক করে আমরা হচ্ছে এই যে স্কেচ অপশনে গেলাম। এখন আমরা একটা সেন্টার রেক্টাঙ্গেল আঁকবো, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে সলিড ওয়ার্কস এর সেন্টার। এখন আমরা যেহেতু এই সেন্টার থেকে ইনিশিয়াল সার্কেলটা ড্র করছিলাম, এই জন্য এখন কিন্তু এই যে ব্লু সার্কেলটা দেখা যাচ্ছে, মানে যেই সার্কেলের যেই সারফেসের উপর আমরা অ্যাকচুয়ালি ড্র করতেছি, এই সারফেসটার সেন্টারও কিন্তু এখন এটা। এর উপর হভার করে, আমি কিন্তু এখনো কিছু ক্লিক করি নাই, এর উপর হভার করে আমি যদি একটু বায়ে যাই বা ডানে যাই, দেখো আমাকে একটা যে ডট ডট সাইন দিয়ে দেখাচ্ছে না, ইয়েস স্যার। এই ডট ডট সাইন যতক্ষণ থাকবে তার মানে হচ্ছে আমি এখনো এই পয়েন্ট বরাবর আছি, মানে এর থেকে দূরে সরে যাই নাই। দূরে সরে গেলে আবার এই ডট ডট চলে যাবে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে এর বরাবর, মানে আমরা তো স্মার্ট ডাইমেনশন দিয়ে ডাইমেনশন পরে দিব, জাস্ট আমরা ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে এই বরাবর থেকে আমরা হচ্ছে গিয়ে একটা এরকম একটা মোটামুটি একটা আন্দাজ করে একটা রেক্টাঙ্গেল আঁকলাম। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে একে আমরা ডিফাইন করব, ঠিক আছে? সো স্মার্ট ডাইমেনশনের অপশনে গেলাম, এই যে স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম। এবার এটা লেন্থ ছিল কত? 20। 20। স্যার আর হ্যাঁ বলো। এটা একদম সেন্টার পয়েন্ট থেকে মিডল বরাবর হবে কিনা এটা কিভাবে বুঝবো স্যার? এটা আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে? এই যেমন এখন কিন্তু মিডল থেকে দূরে সরে গেছে, এটা আমরা পরে মানে এরপরে আবার স্মার্ট ডাইমেনশন দিয়ে আমরা ঠিক করে ফেলতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে 8, সো 20/8, এইটুকুই সবার আসছে? ইয়েস স্যার। আচ্ছা, আমি আবার শুরু থেকে করি। আমি সেন্টারের এটা বাদ রেখে আমি একদম র্যান্ডমলি একটা জায়গা থেকে করি, যেন তোমাদের বুঝতে ইজি হয়। তো আমি যে স্কেচ অপশনে গেলাম, এবার আমি যে এই জায়গায় আঁকলাম, ঠিক আছে? আমি এটাকে স্মার্ট ডাইমেনশন দিয়ে পরে এখানে নিয়ে আসবো, মানে একদম রাইট জায়গায় নিয়ে আসবো। এটা স্মার্ট ডাইমেনশন দিয়ে পরে আনবো, ঠিক আছে? আমি যে কোনো জায়গায় আঁকতে পারি, আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে পরে নিয়ে আসতে পারবো। তো আমি একটা রেক্টাঙ্গেল আঁকলাম, এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে আমরা এর লেন্থ দিলাম, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 8। এইটুকু আসতে পারছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এবার বলো এই যে লাইনটা বা এই যে সেন্টারটা, এই সেন্টার থেকে এই সেন্টারের নরমাল ডিসটেন্স কত হবে? কত ছিল? 10। এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে হচ্ছে এই সেন্টার থেকে এই সেন্টারের এই যে নরমাল ডিসটেন্স, অনেক ধরনের ডিসটেন্স কিন্তু এখানে দেওয়া যায়। এটা হচ্ছে ডিরেক্ট ডিসটেন্স, যেটা 19.18 দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে নরমাল ডিসটেন্স। এই দুইটার মানে মাঝখানে যে ডিফারেন্স, এটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে ডিরেক্ট Yes, ডিসটেন্স, sir, একদম বুঝতে ডিরেক্টলি পারছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 19.18, আর এটা হচ্ছে নরমাল ডিসটেন্স। আমাদের লাগবে কোনটা? হরিজন্টাল ডিসটেন্স। আমাদের লাগবে কোনটা? হরিজন্টালটা। সো এটাকে আমরা দিব 10। এটা 10 ছিল না স্যার, সাইড 10 থেকে ছিল না? সেন্টার পর্যন্ত 10 ছিল তো। সাইড থেকে সেন্টার পর্যন্ত 10 ছিল স্যার। আর সেন্টার টু সেন্টার না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কত হবে? তাহলে 14 হবে। 15, 14 হবে? সরি 14 হবে, হ্যাঁ। 10 প্লাস এই যে 8/2, 14 হবে। স্যার এটা যদি সেন্টার রেক্ট্যাঙ্গেল না দিয়ে কর্নার রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকি স্যার?
তাহলে কিভাবে এটা ঠিক করবো? তখন হচ্ছে আমি যেহেতু সেন্টার দিয়ে আঁকছি, আমি যে এই জন্য আমি সেন্টার টু সেন্টার ক্যালকুলেট করলাম, তখন তুমি হচ্ছে গিয়ে সেন্টার থেকে এই এজ পর্যন্ত করবা। আমি করে দেখাই। ধরো এই যে এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, এই সেন্টার রেক্ট্যাঙ্গেলও ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার স্মার্ট ডাইমেনশন দিয়ে এই যে এই সেন্টার থেকে এই লাইনের নরমাল ডিসটেন্স হচ্ছে 10। এখন কিন্তু 10 দিতে হবে, ঠিক আছে। স্যার জি স্যার। সার্কেলটা কি অরিজিন থেকে আঁকা লাগবে? না, অরিজিন থেকে আঁকা লাগবে এরকম কোনো কথা নাই। অরিজিন থেকে আঁকলে কয়েকটা মানে এরকম বেনিফিট পাওয়া যায়। যেমন এখানে আমি ইজিলি অরিজিনটা দেখতে পাচ্ছি। তুমি যদি অরিজিন থেকে না আঁকো, তখন হচ্ছে তুমি এই জিনিসটার উপর হভার করলে, এই যে এই এজ গুলোর উপর হভার করলে তোমাকে সেন্টার পয়েন্ট দেখাবে। এই জন্য তোমাকে বারবার হভার করে ওখানে আসতে হবে। বাট অরিজিন থেকে আঁকলে মানে এই বেনিফিট গুলো পাওয়া যায় আর কি, ছোটখাটো। না আঁকলে কোনো সমস্যা নাই। মানে আমি যেহেতু ইনিশিয়াল সার্কেলটা অরিজিন থেকে আঁকছি, এই জন্য এখন কিন্তু আমি মানে কনফিডেন্টলি বলতে পারবো যে এখন যে সার্কেলের উপর আমি ড্র করতেছি সেটার সেন্টারও হচ্ছে অরিজিন। বলতে পারবো না? মানে সেটার সেন্টারও যে এটাকে আমি বলতে পারবো না এখন। ইয়েস স্যার। বাট আমি যদি ই থেকে না আঁকতাম, অরিজিন থেকে না আঁকতাম, তখন হচ্ছে গিয়ে মানে আমাকে এই সার্কেলের উপর এরকম হভার করলে তখন আমাকে সেন্টার পয়েন্টটা দেখাইতো। তো ওইভাবে করা যাবে, সমস্যা নাই। জাস্ট অরিজিন থেকে আঁকলে আমি দেখতে পাচ্ছি যে এই লাল জিনিসটা এটা কিন্তু সবসময় ভিজিবল থাকে, এই সবসময় ভিজিবল থাকে, তো এটা দেখা যায় সবসময়। এইটুকু ছোট একটা বেনিফিট পাওয়া ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। সবাই কি বুঝছো? আচ্ছা, Yes, এখন sir. বলো এটাকে তো নিচে নামাইতে হবে, কিভাবে নামাবো বলো? স্যার 8 মিলিমিটার যে বাহুটা ওটার সাথে বুঝি নাই। সেন্টারের স্যার উপরের 8 মিলিমিটার বাহুটার সাথে 10 যদি ডিসটেন্স দিয়ে দেই, নরমাল ডিসটেন্স, কেন? তাহলে তুমি নিচে নেমে যাবে। স্যার সেন্টার থেকে ওইটা যদি 10 মিলিমিটার দিয়ে দেই স্যার। জি স্যার। এটা যদি 10 দেই স্যার তাহলে 50% নেমে যাবে। এটা কি বুঝছো সবাই? দেখো এই পুরাটার লেন্থ হচ্ছে 20। তো আমি যদি এটাকে সেন্টার বরাবর আনতে চাই, আর আমি যদি বলে দেই এই সেন্টার থেকে এই লাইনের, এই যে এই লাইনটার সেন্টার থেকে এই লাইনের নরমাল ডিসটেন্স হচ্ছে 10 মিলিমিটার, তাহলে কি এটা নিচে চলে আসবে না? মানে একদম মিডলে চলে আসবে না? এটা অনেকভাবে করা যায়। মানে আমি যদি স্যার সেন্টার করা যেত না স্যার, সেন্টার রেক্ট্যাঙ্গেল যদি হয় স্যার, তাহলে সেন্টার থেকে সেন্টার যদি দিতাম মানে স্যার না, হরিজন্টাল হবে। হ্যাঁ, হরিজন্টাল ঠিক আছে। হরিজন্টাল ওইটাও হবে, ওইটাও হবে। অনেকভাবে করা যাবে, বললাম তো। আমি তো সেন্টার রেক্ট্যাঙ্গেলটা মুছে দিলাম, যে একজন ওইটা বললো ইজি হবে। কর্নার রেক্ট্যাঙ্গেল করলে কি হবে। কোনটা বুঝো নাই? স্যার ওই যে কিভাবে নিচে নামাবো? এই যে 10টা বুঝো নাই? স্যার ওই যে উপর থেকে যে নিচে নামালেন ওটা। আচ্ছা, এই যে ফার্স্টে তো এরকম ছিল। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে নিচে নামাইতে হবে না? মানে আমাকে তো এই বরাবর আনতে হবে, কারণ আমার যে কানেক্টিং রডটা, আমার যে কানেক্টিং রডটা এটা কিন্তু একদম মিডলে গিয়ে লেগে আছে। দেখো এই যে একদম মিডলে গিয়ে লেগে আছে। তো আমি যদি এক্সট্রুডটা মিডলে না করে আমি যদি সাইডে করি, তাহলে কি মেশিন মানে ইঞ্জিন চলবে? মানে আমি এটা যদি মিডলে এক্সট্রুড না করে, এই যে এই পার্ট গুলা, এই দুইটা জিনিস যদি আমি একদম মাঝামাঝি মিডল পজিশনে এক্সট্রুড না করে আমি যদি এরকম একটা জায়গায় এক্সট্রুড করি, তাহলে কি আমার কানেক্টিং রড কানেক্ট করতে পারবে? সেই জন্য কি করতে হবে, এটাকে মানে পুরা এই রেক্ট্যাঙ্গেলটাকে সরায়ে মাঝামাঝি নিয়ে আসতে হবে, তাই না? সেটা কিভাবে করবো বলো? কে কোশ্চেন স্যার করছে? যেহেতু স্যার এটা স্যার 20 এটার মিলিমিটার স্যার, সো এটার অর্ধেক হবে স্যার মাঝামাঝি বরাবর। উপরের যে লাইনটা আছে সেখান থেকে স্যার 10 মিলিমিটার ডিসটেন্স দিলেই স্যার সেন্টারের সাথে তাহলে হয়ে যায়। স্যার আমার এখানে কোয়েশ্চেন ছিল স্যার। স্যার
স্যার 20 মিলিমিটার যে স্যার মাঝখানে বাহুটার মিডল পয়েন্টটার সাথে যদি আমি কোনো ক্রমে সেন্টারটাকে ইয়া করি, মানে স্যার হরাইজন্টাল করতে পারি, সেখানে মিডল লাইনটা শো করে। না, এখন তুমি যদি সেন্টার রেক্টাঙ্গেল দিয়ে করতা তখন তো মাঝখানে একটা সেন্টার পয়েন্ট থাকতো, জি স্যার। তখন তুমি ওভাবে করতে পারতা। বাট এখন যেহেতু ওই যে একজন বললো যে আমি কর্নার রেক্টাঙ্গেল দিয়ে করলে কি করব, তো তখন তো আমি যে সেন্টার রেক্টাঙ্গেলটা মুছে কর্নার রেক্টাঙ্গেল বানাই ফেললাম, এখন তো আর এর স্যার কোনো সেন্টার পয়েন্ট নাই। স্যার আমি যদি মাঝে একটা সেন্টার লাইন আঁকি এখন তাহলে হবে না? তাহলে তো পয়েন্টটা পাবো। তাহলে হবে, বাট দরকার কি, আমার তো এই যে আমি তো জি স্মার্ট স্যার। ডাইমেনশন দিয়ে করতেই পারতেছি। তো আমি জি কিভাবে স্যার। করব, আমি হচ্ছে গিয়ে আমি যদি বলি যে এটা হচ্ছে 20, এর লেন্থ হচ্ছে 20, ঠিক আছে? এখন আমি যদি বলি এই সেন্টার থেকে, এই যে এই সেন্টার থেকে এই লাইনের নর্মাল ডিসটেন্স হচ্ছে 10 মিলিমিটার, তাহলে কি এটা মাঝামাঝি চলে আসবে না? জি স্যার। এটা কি বুঝছো? দেখো এইটুকু যদি 10 হয় আর পুরোটা যদি 20 হয়, তাহলে কি এই পয়েন্টটা একদম এই লাইনের মানে মাঝখান বরাবর চলে আসবে না? জি স্যার। সবাই বুঝছো এটা? ইয়েস স্যার। না বুঝলে বলো। বুঝছি স্যার। আচ্ছা, তো এখন যেহেতু একটা সাইডের আমরা বানাই ফেললাম, তো এখন হচ্ছে আমরা মিরর করতে পারি একটা ওয়ে, আর আরেকটা ওয়ে হচ্ছে এরকম করে আমরা এই পাশেও একটা আঁকতে পারি। কোনটা করব? মিরর করি স্যার। মিরর স্যার, মিরর। যদি মিরর করতে হয়, মিরর করার জন্য কি লাগবে? রেফারেন্স লাগবে স্যার, রেফারেন্স লাইন। একটা সেন্টার লাইন আঁকতে হবে মাঝখান দিয়ে। তো মাঝখানে এই যে এই সেন্টার পয়েন্ট বরাবর মাঝখানে হচ্ছে আমাদেরকে একটা সেন্টার লাইন আঁকতে হবে, ঠিক আছে? তো একটা সেন্টার লাইন আমরা আঁকি। তো এই যে সেন্টার লাইন আমরা হচ্ছে গিয়ে এই যে সেন্টার পয়েন্টটা যেখান থেকে আমরা সব ক্যালকুলেশন গুলো করতেছি, সবই গুলো করতেছি, আমরা জাস্ট এখানে একটা সেন্টার লাইন এঁকে দিলাম। এখন এই সেন্টার লাইনের রেসপেক্টে আমরা হচ্ছে এই রেক্টাঙ্গেলটাকে মিরর করে এই পাশে পাঠিয়ে দেব। এই জিনিসটা আরেকবার করব সেন্টার লাইন, সেন্টার লাইনটা মুছে দিলাম। এই যে সেন্টার লাইন অপশনে গেলাম। এখন সেন্টার লাইনটা কি আমাদেরকে এই যে অরিজিন যেটা বা এই সার্কেলের যে সেন্টার পয়েন্ট একই তো, এই সার্কেলের সেন্টার পয়েন্ট আর অরিজিন তো সেম পয়েন্টই, যেহেতু আমরা অরিজিন থেকে ইনিশিয়াল সার্কেলটা ড্র করছিলাম। তো এখন আমি যে সেন্টার লাইনটা আঁকবো সেটা কি এই সেন্টার পয়েন্ট দিয়ে যাবে না? বলো। যখন আমি এই সেন্টারের উপর এরকম করে হভার করতেছি বা এই যে একটু দূরে যাচ্ছি, দেখো সে কিন্তু আমাকে এই যে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে না? তার মানে হচ্ছে আমি এখনো এই সেন্টার পয়েন্ট বরাবর, মানে এখন আমি সেন্টার পয়েন্ট বরাবর আছি। আমি যদি দূরে সরে যাই, এই দূরে সরে গেলাম, এখন কিন্তু আর দেখাচ্ছে না। বাট আমি যখনই কাছে আসবো, যখনই এর বরাবর আসবো, তখন কিন্তু আবার সে দেখাবে, ঠিক আছে? তো এখন আমরা এই যে একটা সেন্টার লাইন ড্র করলাম, এই যে ড্র করলাম। তো সেন্টার লাইন ড্র হয়ে গেছে, আমাদের আর কন্টিনিউ করা লাগবে না। তো আমি যে এসকেপ বাটনে চাপ দিলাম। তো এখন এর রেসপেক্টে আমরা এটাকে মিরর করব। তো এই যে মিরর এন্টিটিসে গেলাম, এখানে বলতেছে এন্টিটিস টু মিরর, কোন জিনিসগুলাকে আমি মিরর করতে চাচ্ছি সেগুলো দিতে বলতেছে। তো আমি হচ্ছে এই 4টা লাইনকে মিরর করব। তো আমি 4টা লাইন এরকম করে সিলেক্ট করে দিতে পারি। যে লাইন 2 আসলো, লাইন 1 আসলো, তারপর লাইন 4 আসলো, তারপরে যে লাইন 3 আসলো, এভাবে করতে পারি। আরেকটা হচ্ছে ওই যে এরকম করে করা যায় আর কি, ঠিক আছে? মানে ওই যে আমরা যে কম্পিউটারে ফোল্ডার সিলেক্ট করি, অনেক মাল্টিপল ফোল্ডার সিলেক্ট করি, এই যে এরকম করে যে ফোল্ডার সিলেক্ট করি, একই ওয়েতে আমরা হচ্ছে এখানে এভাবে 4টা লাইনকে সিলেক্ট করতে পারি। এরপরে বলতেছে মিরর অ্যাবাউট, মানে কোন লাইনটা রেসপেক্টে সে মিরর করে ওই অন্যদিকে পাঠাবে। সো এটার জন্যই তো আমরা সেন্টার লাইনটা ড্র করলাম। তো এখন মিরর অ্যাবাউটে ক্লিক করে আমরা হচ্ছে সেন্টার লাইনটাতে ক্লিক করে দিব। সো এটা এখানে চলে আসবে এবং তারপরে আমাকে কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? আরেকটা অপশন আছে এখানে, যে কপি যদি আমি উঠায় দেই, এখন যেটা হবে অরিজিনাল যে স্কেচটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে এই পাশে মিরর হয়ে যাবে। কিন্তু আমাদের কি সেটা দরকার? তাহলে তো আমাকে আবার এখানে এসে ড্র করতে হবে। না স্যার, কপি করতে হবে। কপি করতে হবে না এখানে? ইয়েস স্যার। তো আমরা কপিতে ক্লিক করে রাখবো, মানে বাই ডিফল্ট কপিতে ক্লিক করাই থাকে। তারপরেও কেউ যদি ভুলে এটা মানে মুছে ফেলো, তখন দেখবা যে এক পার্ট চলে গেছে, তখন তোমাকে আবার মিরর করতে হবে।
আচ্ছা, তো এন্টিটিস টু মিররে আমরা এই 4টা লাইন সিলেক্ট করে দিলাম, আর তারপর কপিতে ক্লিক করলাম। যদি ক্লিক না করা থাকে তাহলে কপিতে ক্লিক করব, আর তারপর মিরর অ্যাবাউটে গিয়ে আমরা হচ্ছে এই যে সেন্টার লাইনটা ড্র করলাম যেটা, সেটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এই যে এখানে টিক দিলাম, এই চলে আসছে। সবাই কি বুঝছো এটা? ইয়েস স্যার। না বুঝলে বলো। স্যার সেন্টার বুঝতে লাইন পেরেছি না স্যার। এঁকে কি কোনোভাবে মিরর করা যায়? মানে আপনি বলতেছেন যে রেফারেন্স মানে ঠিক করে দেয়া হচ্ছে, তো যদি আমি মানে সেন্টার লাইন না দিই তাহলে কি কোনোভাবে সম্ভব মানে মিরর করা? তুমি আয়নার সামনে না দাঁড়ায় নিজের চেহারা দেখতে পারবা কখনো? না স্যার, ধরেন স্যার এখানে তো আমার অ্যাবাউট বলে দিচ্ছে, তো ধরেন আমি অন্য কোনো রেফারেন্স লাইন ধরলাম, বা ধরেন মানে সার্কেলের কোন একটা পোর্শন, যদিও বাইরে চলে যাবে। সেটাকে মানে তো মিরর বলে না। স্যার মিরর আমি মানেই হচ্ছে, মিরর মানেই হচ্ছে মানে তুমি ধরো এখানে মানে একটা ধরো আয়না সেট করলা, তাহলে এখানে তুমি দাঁড়াইলা, তোমাকে এই পাশে দেখা যাবে, তাই না? জি স্যার। এটাই তো মিরর। তুমি জি যেটা স্যার। বলতেছো সেভাবে হচ্ছে অন্যভাবে করা যাবে। আমি তো এটাও করতে পারি, আমি মিরর টিরর কিছু করলাম না, আমি এখানে মানে এখানে যেভাবে আমি আঁকছিলাম একই ওয়েতে আমি এখানে গিয়ে আরেকটা আঁকলাম, এভাবে করা যায় না? জি স্যার, করা করা যায়। যায়। তুমি অনেক রেফারেন্স দিয়ে অনেক ভাবে অনেক কিছু করতে পারবা, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু মিরর করতেছি, তো মিরর করার জন্য অবশ্যই একটা মানে মিরর রেফারেন্স লাগবে আর কি, ঠিক আছে? না মানে স্যার, আয়না আমার ছাড়া তো আমি কোশ্চেনটা ছিল স্যার সেন্টার লাইন ছাড়া আর কোনো কিছুরও কি রেফারেন্স ধরা যায় নাকি? সেন্টার লাইন ছাড়া আমি এই যে সলিড লাইনকে রেফারেন্স ধরতে পারবো, কিন্তু সলিড লাইনকে যখন রেফারেন্স ধরবো তখন একটা সমস্যা হবে। আমি তো এখন এটাকে এক্সট্রুড করবো না, এক্সট্রুড জি করে স্যার। তো ওই যে ওই পোর্শনটা জেনারেট করব। তো যখন স্যার এরকম তাছাড়াও এক্সট্রুড স্যার একটা করতে যাব, পারপেন্ডিকুলার প্লেন চিন্তা করে স্যার সেটাকে রেফারেন্স ধরা যায় না? না তো স্কেচের মধ্যে তো প্লেন আসবে না, স্কেচ আচ্ছা, তো এটাকে সবই যদি একটা প্লেনে হচ্ছে। সে এক্সট্রুড করার পরে যদি মিরর করতাম তখন প্লেন দিয়ে করতাম, তাই না? হ্যাঁ, আমি এক্সট্রুড করার পরে মিরর করতাম, তখন হচ্ছে আমাকে প্লেন দিয়ে করতে হতো। ও জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এটা কি বোঝা গেছে সবার? ইয়েস স্যার। সবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তো মিরর করার জন্য আমাদেরকে, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমি আমি চাইলে এই যে সলিড লাইন দিয়ে মিরর করতে পারি, কিন্তু সলিড লাইন দিয়ে মিরর করার পর আমি তো এখন এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করতে গেলে সে যখন দেখবে মানে একটা এরকম একটা সলিড লাইন মাঝখানে, যেটার মানে যেটা কোনো ক্লোজ লাইন না বা কোনো ক্লোজ লুপ না, তখন সে আমাকে এরর দেখাবে, কারণ এটাকে তো এক্সট্রুড করতে পারে না। এক্সট্রুড করার জন্য অলওয়েজ এরকম ক্লোজড একটা সার্কেল টাইপের জিনিস লাগে আর কি। যেমন এটা মানে পুরোটা একটা ক্লোজ, এই এই রেক্টাঙ্গেলটা পুরোটা হচ্ছে ক্লোজ, মাঝখানে কোনো স্যার এরিয়া লাগে আর কি স্যার। কন্টিনিউটি নাই। তারপর এটাও পুরাটা একটা ক্লোজ এন্টিটি, এর মাঝখানে কোনো ডিসকন্টিনিউটি নাই। বাট এটা তো একটা জাস্ট ওপেন একটা লাইন, এটাকে সে কিভাবে এক্সট্রুড করবে? তখন একটা এরর দেখাবে। বাট হিডেন লাইনের মিনিংই হচ্ছে সে ডিরেক্টলি ফিচার ক্রিয়েশনে সে পার্টিসিপেট করে না, এই জন্যই কিন্তু সে হিডেন লাইন, ঠিক আছে? তো হিডেন লাইনকে মানে সে এক্সট্রুড করবে না, তখন আর কোনো এরর দেখাবে না। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। তো আমরা এই জন্য যখনই স্কেচ মিরর করব অলওয়েজ হিডেন লাইন ইউজ করব, বা এই যে সেন্টার লাইন যেটাকে এখানে বলতেছে সেটা ইউজ করব। সেন্টার লাইন আর হিডেন লাইন আসলে টেকনিক্যালি একই। আচ্ছা, তো এটা হয়ে গেল। এবার আমাদেরকে এটা এক্সট্রুড করতে হবে, কতটুকু করতে হবে দেখে আসি। পরে দেখি। স্কেচকে আমাদের এক্সট্রুড করতে হবে হচ্ছে 40 মিলিমিটার না? ইয়েস স্যার, 40 তো লেখা। 40 মিলিমিটার এক্সট্রুড করে ফেলো। এই যে স্কেচ সিলেক্ট করলাম, তারপর ফিচারসে গিয়ে এক্সট্রুড হচ্ছে 40। সবার আসছে এইটুকু?
স্যার কত এক্সট্রুড করবো? 40? 40, হ্যাঁ 40 40। ইয়েস স্যার, আসছে স্যার। সবার আসছে? ইয়েস স্যার। সবাই কি আমার সাথে সাথে করতেছো নাকি এই দুই একজনই খালি রেসপন্স করতেছো? বাকিদের কি অবস্থা? স্যার করতেছে একটু স্যার। একটু ইয়াতে না যদি স্যার, স্যার একটু ঘুরায় দেখাতে পারতেন স্যার, আমি বুঝতেছি কোনটা না, আমার বলো? 40 একটু লম্বা মনে হচ্ছে। না স্যার ঠিক আছে স্যার। না লম্বা হওয়ার কথা না, মানে আমাদের তো এখানে কানেক্টিং রডটা অ্যাটাচ করতে হবে, তো বেশি ছোট হলে তো সে লেগে যাবে। জি স্যার। সবার আসছে তাহলে? জি স্যার। আচ্ছা, এখন যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ কোনো দরকার নাই, আমি সবাইকে ফুল দিয়ে দেবো, এখন অ্যাটেন্ডেন্স দিও না। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে এই জিনিসটা করতে হবে। তো এখানে একটা পিন দিয়ে আমরা হচ্ছে গিয়ে কানেক্টিং রডটা অ্যাটাচ করব, ঠিক আছে? তো এই পিনটা অ্যাটাচ করার জন্য বা এই পিনটা ঢোকানোর জন্য আমাদেরকে এরকম আমরা যে একদম রিসেন্টলি যেই এক্সট্রুডটা করলাম সেই এক্সট্রুডের মধ্যে এরকম দুইটা হোল জেনারেট করতে হবে, ঠিক আছে? তো এখন হোল জেনারেট করার জন্য আমাদেরকে কি করতে হবে? এইখানে স্কেচ করতে হবে না, বা এখানে করতে হবে না, ইয়েস স্যার। অথবা স্যার এখানে করা যায়, অথবা এখানেও করা যায়। এক জায়গায় করলেই তো হয়, কারণ আমার তো পুরাটাই হোল হবে। তো কোথায় করবো বলো? বাইরেরটায় সবচেয়ে বাইরে। স্যার স্যার লেফট ডান সাইড দিকের রাইট? বাইরেটা। এখানে? স্যার ডান সাইড, আচ্ছা, জি স্যার এটা। এখন সমস্যা হচ্ছে আমি যদি স্কেচ করতে যাই আমাকে নরমাল করতে হবে না? তো আমি ধরো ওই যে সিলেক্ট করলাম, করে নরমাল টু দিলাম, তো চলে গেছে, ভিউ থেকে চলে গেছে না? এখন কি স্কেচ করতে পারবো? মানে আমি তো দেখতে পারতেছি না, সে মাঝখানে তো একটা ওই যে পিস্টনের এই বডিটা চলে আসছে, তো আমি কি এখন দেখতে পাচ্ছি এটা ডিরেক্টলি? না স্যার। তো এখন কি করবো বলো? স্যার চশমার পাশে স্যার অপশনটা আছে স্যার, ওইটার থেকে করে নিব স্যার, ট্রান্সপারেন্ট করে নিব স্যার, এটা পাশে বাম সাইড। তার ভিতরের স্যার রেক্ট্যাঙ্গেলটা কতটুকু এক্সট্রুড করা হয়েছে? সেকশন ভিউ নেব স্যার। এটা হচ্ছে 40 মিলিমিটার। আচ্ছা হ্যাঁ, আমরা হচ্ছে এখানে যাওয়ার দরকার নাই, বস এক্সট্রুড ওয়ানটাকে বলো। সেকশন বস এক্সট্রুড ওয়ানটাকে যদি হাইড করে তাও হবে, লেফট সাইডে যে বারটা আছে ওখান থেকে। এটা হ্যাঁ স্যার ক্রস সেকশনাল নিলে তো হয়েছে, সেকশনাল ভিউ নিলেই তো হয়েছে। হ্যাঁ সেকশন, এটাকে হাইড করলে এটা তো একদম মেইন বডি, এটা তুমি যে হাইড করো পুরোটাই চলে যাবে। আমরা হচ্ছে সেকশনাল ভিউ নিব, আর কিছু না। তো এই যে এটা হচ্ছে সেকশনাল ভিউর আইকন, দেখা যাচ্ছে এখানে, দেখো মানে বুঝাই যাচ্ছে এটা যে সেকশনাল। আমার যায় নাই স্যার, আমি হাইড করে করছি, ওই দুইটা বাদে স্যার সব চলে গেছে, ওই দুইটা এক্সট্রুড বাদে। আচ্ছা সমস্যা নাই, এটা এটা হইছে, মানে এটার মেইন কি বলে, মানে মেইন ওয়ে হচ্ছে সেকশনাল ভিউ নিয়ে করা, ঠিক আছে? তো আমরা সেকশনাল ভিউতে ক্লিক করলাম, করার পর এখন আমাকে বলতেছে কোন প্লেন নিয়ে সে সেকশন বাইর করবে। ফ্রন্ট প্লেন নিয়ে করা যায়, টপ প্লেন নিয়েও করা যায়, রাইট প্লেন নিয়েও করা যায়। বলো কোন প্লেন নিয়ে করবে? স্যার রাইট প্লেন। সবাই বলো। রাইটটা স্যার, রাইট প্লেন কেন স্যার। রাইট প্লেন নিয়ে করতেছি, এর কোনো ডাউট আছে? হ্যাঁ বলো। এটা কেন রাইট প্লেন নিয়ে করতেছি, কেন আমি টপ প্লেন নিয়ে করলাম না বা ফ্রন্ট প্লেন নিয়ে করলাম না, এইটা কেউ বুঝো নাই? এরকম কেউ আসো? কারণ রাইট প্লেন নিয়ে করলে এই যে আমি যখন এটাকে সামনে আগাবো তখন কিন্তু আমার এই যে এই ভিউটা দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না এখন? জি স্যার। আমার তো পুরো জিনিসটা ভিউ দেখা লাগবে, তাইলেই তো আমি স্কেচ করতে পারবো। আমি যদি দেখতে না পাই তাহলে তো হবে না। আমি যদি ধরো ওই যে ফ্রন্ট প্লেন নিয়ে করি, এখন দেখো এই যে অর্ধেক দেখা যাচ্ছে বা এরকম দেখা যাচ্ছে, বাট আমি এখন যখন আবার করবো, নর্মাল টু করবো, তখন তো আবার এটার জন্য ঢাকা পড়ে যাবে, আমার কোনো লাভ নাই। সেই জন্য আমাদেরকে রাইট প্লেন নিয়ে করতে হবে। এখন হ্যাঁ বলো। স্যার আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা এখন তাহলে কি করবা তুমি? আরেকবার এটা মানে টাইম টু টাইম সবাই একটু সেভ করে রাখো,
কারণ কারেন্ট চলে গেলে আবার তখন থাকবে না। আচ্ছা, তো আমরা সেকশনাল ভিউ নিলাম আমরা হচ্ছে রাইট প্লেন দিয়ে। এখন আমার জন্য এটা রাইট প্লেন, কারণ আমি স্কেচ শুরু করছিলাম টপ প্লেন থেকে। কেউ যদি রাইট প্লেন থেকে স্কেচ শুরু করো, মানে ইনিশিয়াল সার্কেলটা যদি রাইট প্লেন থেকে শুরু করো, তখন দেখা যাবে তোমাকে সেকশন নিতে হবে অন্য প্লেন থেকে। তো এটা ডিপেন্ড করবে। তোমরা যদি আমার মতো টপ প্লেন থেকে সার্কেল এঁকে শুরু করতা, তোমাকে হচ্ছে এখন এই জিনিসটা আঁকার জন্য তোমাকে রাইট প্লেন থেকে শুরু করতে হতো। ঠিক আছে, তো এটা মানে তোমরা একটু করে দেখো। কারো কারো হয়তো রাইট প্লেন, কারো কারো হয়তো টপ প্লেন দিয়ে হইতে পারে, কারো কারো হয়তো ফ্রন্ট প্লেন দিয়ে, বাট এই তিনটার মধ্যে কোনো একটা হবে। তোমরা জাস্ট এই যে অ্যারো গুলা একটু নাড়াচাড়া করে দেখলেই বুঝতে পারবা যে কোন প্লেন দিয়ে তোমাকে সেকশন দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি যেভাবে ড্রয়িং করলাম, আমার ক্ষেত্রে আমাকে হচ্ছে রাইট প্লেন নিয়ে করতে হবে। স্যার ডাইরেক্ট ফেসটায় ক্লিক করলেও তো হয় স্যার, ওই প্লেনের সাপেক্ষে হয়ে যাবে সেকশন। ডাইরেক্ট ফেসটায় স্যার, বাইরের ফেসটা। অনেকভাবেই করা যায়, বাট এভাবে করলে মানে সেকশনটা বোঝা যায় যে আমি যে নাড়াচাড়া এরকম মানে করে দেখাচ্ছি, মুভ করে দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু সেকশনটা বোঝা যায়। বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার। এই যে আমি এরকম করে সেকশন নিয়ে আসলাম, মোটামুটি এই যে ক্রস করার পর এরকম একটা পজিশনে আমাদেরকে সেকশন নিলেই হবে। ঠিক আছে, তো এই যে এবার টিক টিক টিকে ক্লিক করলাম। এখন দেখো এই পাশে একটু চলে গেছে, বাট টেম্পোরারিলি চলে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, আবার সে চলে আসবে। ঠিক আছে, সো আমরা রাইট প্লেন নিয়ে এরকম একটা পজিশনে এসে এটা ওপেন করলাম। এখন আমি যদি এটাকে নরমাল করি, যে নরমাল টু করি, এখন আবার পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। তো এখন এখানে আমাকে একটা সার্কেল আঁকতে হবে, তারপর সেটাকে কাট এক্সট্রুড করে আমাদেরকে হোল জেনারেট করতে হবে। তো এই সার্কেল আঁকার জন্য ডাইমেনশন লাগবে। তো এটা ডাইমেনশনটা এখানে বোঝা যাচ্ছে কি? বলো কি বোঝা যাচ্ছে বলো। উপর থেকে সার্কেলের সেন্টারটা 10 মিটার নিচে, কিন্তু হ্যাঁ, সার্কেলের ডায়ামিটার এই উপরের এজ থেকে সার্কেলের সেন্টারের ডিসটেন্স হচ্ছে 10 মিলিমিটার, আর সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5 মিলিমিটার। এরকম একটা এঁকে ফেলো। সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 মিলিমিটার, ডায়ামিটার হচ্ছে 10, আর এই এজ থেকে এই সার্কেলের সেন্টার হচ্ছে 10 মিলিমিটার। তো আমরা আঁকার চেষ্টা করি। তো আমি এই যে সেকশনাল ভিউ নিলাম, এবার এটাকে নরমাল করলাম। এবার আবার এখানে ক্লিক করে রেডিয়াস কত স্যার? রেডিয়াস হচ্ছে 5 মিলিমিটার। স্যার রেডিয়াসটা বুঝলেন কিভাবে? মানে স্যার ওখানে তো ডাইরেক্ট কোনো লেখা ছিল না। আমি ক্লিক করলাম এখানে, এই যে দেখাই তোমাকে, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে এখানে 5 লেখা আসে। জি স্যার বুঝছি। আচ্ছা, এই যে আমি সার্কেল টুলে গেলাম। আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে পরে সার্কেলে দিতে পারবো। আমি জাস্ট যে কোনো এক জায়গায় ধরো এই যে এখানে একটা সার্কেল আঁকলাম। ঠিক আছে, একে এবার এই যে এখানে আমি রেডিয়াসটা দিয়ে দিলাম, রেডিয়াস হচ্ছে 5। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইন থেকে এই সার্কেলের, সরি স্মার্ট ডাইমেনশন যেতে হবে আগে। স্মার্ট ডাইমেনশনে গেলাম, গিয়ে এবার এই যে এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স কত হবে? নরমাল ডিসটেন্স 10 মিলিমিটার। আচ্ছা, এখন এটাকে তো মাঝখানে আনতে হবে। কিভাবে আনবো? স্যার সাইড টু সাইড 10 করলেই তো হয়ে যাবে স্যার, কারণ আমার লেন্থ ছিল 20। এইটার লেন্থ কত ছিল? 20 স্যার। মনে এই আছে? পাশে 20 স্যার। 8 স্যার। না, 8 ছিল এই পাশেরটা। 20 ছিল স্যার এটা লেন্থ। এটা 20 ছিল আর 20 এটা স্যার, ছিল 8। 20। তাহলে এখন আমি যদি এই এজ থেকে এই সেন্টারের ডিসটেন্স বলে দেই 10, তাহলে কি মাঝখানে চলে আসবে না? জি স্যার। তাহলে আমি এই এজ, অথবা এখান থেকে করলেও হয়, এই এজ থেকে এই সেন্টারের ভার্টিক্যাল বা নরমাল ডিসটেন্স যদি বলে দেই 10, চলে আসছে মাঝখানে। সবাই কি বুঝছো এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই বুঝছো? ইয়েস স্যার।
আচ্ছা, তো আমরা স্কেচ থেকে বের হয়ে গেলাম। এবার হচ্ছে এই স্কেচটা দিয়ে আমরা এখন কি করব? কাট করে হোল জেনারেট করব না? জি স্যার। আমি যে কাট এক্সট্রুডে গেলাম, এখন মোটামুটি এই পর্যন্ত নিলেও যে কথা, এই পর্যন্ত নিলেও এক কথা। স্যার ইয়াটা বুঝলাম না স্যার, মানে স্যার রেডিয়াস তো 10 স্যার, কিন্তু ইয়া থেকে ডিসটেন্স কিরকম স্যার, যে নিচের সারফেসটা থেকে? নিচের সারফেস থেকে ডিসটেন্স দরকার নাই তো, আমি তো উপরেরটা থেকে বলেই দিছি 10। স্যার জি স্যার, মানে উপরটা জি স্যার 10 10 উপরটা থেকে 10 আর এই সাইডের থেকেও 10। স্যার ওইটা তো স্যার ইয়ার সাথে মিলিয়ে করলে তো হবে স্যার, যে অরিজিন এর সাথে যদি আমি একই লাইনে করে করি। হবে করলে হবে, বা কেউ যদি অরিজিন থেকে না আঁকে তখন তো অরিজিন পাবে না। জি স্যার। এই যে যেটা বললাম, আমি যদি অরিজিন থেকে আঁকি তখন হচ্ছে এই যে এরকম ছোটখাটো বেনিফিট পাওয়া যায় আর কি। সবাই করছো এইটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এরপর কাট এক্সট্রুড করব। এক্সট্রুড কাটে গেলাম, সার্কেল সিলেক্ট করলাম। এখন কতটুকু কাটবো সেটা বলতেছি। তো আমরা তো মানে এখানেও কাটবো এখানেও কাটবো, তো এই পর্যন্ত নিলে সমস্যা নেই। বাট আমি যদি এই পর্যন্ত নেই তাহলে কিন্তু হবে না, শুধু একটা কাটবে আর একটা রেখে দিবে, তাহলে দুইটাই কাটতে হবে। আমি দুইটা কাটলাম, আবার আমি যদি বাইরে নিয়ে যাই তখন কিন্তু আমার সেই পিস্টনের বডিকেও কেটে ফেলবে, এটাও কিন্তু আমরা চাই না। তো আমরা হচ্ছে এর মাঝামাঝি এরকম এক জায়গায় রেখে দিলেই হবে। কাট করে ফেললাম। এবার যেহেতু আমাদের কাটাকাটির কাজ শেষ, সেকশনাল ভিউ থেকে বেরিয়ে আসা যাবে। বলো, এইটুকু হয়েছে সবার? ইয়েস স্যার। জি স্যার। আরো মানুষজন রেসপন্স করো, খালি 2-3 জন বলতেছে। জি স্যার। হয়েছে স্যার। স্যার স্যার লাস্ট পার্টটুকু আরেকবার দেখাবেন, মানে কি করে ব্যাক করলাম? একটু কোনটা মিস করে গেছিলাম স্যার। কোনটা বুঝি নাই। মানে স্যার ইয়াটা, মানে স্যার এই সেকশন ভিউ থেকে কি করে ব্যাক করলাম স্যার? সেকশন ভিউ এর উপরে এক্সট্রুড ক্লিক কাট করতে করার হবে। পর সেকশনাল ভিউতে কিভাবে ব্যাক? এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করলেই চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই যে এই যেখানে নিয়ে আমরা সেকশনাল ভিউ ফার্স্টে আনছিলাম, সেখানে ক্লিক করলেই সেকশনাল ভিউ চলে যাবে। জি স্যার। আচ্ছা, এবার তাহলে এইটুকু সবার হয়ে গেছে মোটামুটি নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট পিস্টনের লাস্ট, এটা জাস্ট অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানোর জন্য। এই যে দুইটার মধ্যে ডিফারেন্স কি বোঝা যাচ্ছে? আমি যখন এটা হিডেন করতেছি, এটা জাস্ট অ্যাস্থেটিক ভ্যালু, আর কিছু না। এটা হচ্ছে নরমাল। এতক্ষণ পর্যন্ত আমরা এইটুকু করছি। এবার ফাইনালি আরেকটা কাট করতে হবে, যেটা করলে এই যে তোমরা এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো, এই যে ফাইনালি আরেকটা যদি কাট এক্সট্রুড করি, এটা যে এরকম হয়ে যাবে, মানে স্যার কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, একটু কার্ভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি পিস্টনে এরকম থাকে, আর কিছু না। এটা না করলেও হবে, তারপর আমরা করি। ইয়েস স্যার। আচ্ছা, এটার স্কেচটা আমরা একটু দেখি। স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আগে ইয়াটা তো স্যার আমরা উপর থেকে সেন্টার পর্যন্ত 10 নিয়েছিলাম স্যার, নিচে ইয়া করার জন্য, তাই না স্যার? মানে ওই ইয়াটা পিন লাগাবো যে ছিদ্রটাতে। হ্যাঁ হ্যাঁ স্যার জি স্যার। স্কেচটা স্যার। হুম হুম বলো। হ্যাঁ ও জি স্যার, এইটাই স্যার, মানে উপর থেকে সেন্টার পর্যন্ত 10 না আউটার উপর স্যার? থেকে সেন্টার পর্যন্ত 10। জি স্যার। স্যার কার্ভটা কিভাবে হলো? কার্ভ এখনো যাই নাই, কার্ভ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, আমি যদি কার্ভটা করতে চাই, কার্ভটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে ধরো কার্ভ আমি বিল্ড করে দিলাম, কার্ভটা মিড প্লেনে আছে স্যার। দুই সাইডে চলে গেছে না? জি স্যার। বুঝা যাচ্ছে? এই দেখো, আমি যদি একদম সাইড থেকে দেখি, একদম সাইড থেকে দেখতেছি, এই যে কার্ভ নাই। এখন আমি এই যে কার্ভ দিয়ে দিলাম, বুঝতে পারছো? জি স্যার।
তো এটার জন্য আমি যদি মাঝখানে এই যে এরকম একটা এরকম একটা স্কেচ এরকম ড্র করি, দেখো স্কেচটা কোথায় আছে বোঝা যাচ্ছে? ফ্রন্ট প্লেন বা রাইট প্লেনের মধ্যে স্যার? হ্যাঁ, মানে মাঝামাঝি কোনো একটা প্লেনে আমি যদি এরকম একটা স্কেচ করি, আমার টপ বা রাইট। এবার এটাকে যদি আমি দুই দিকে কাট এক্সট্রুড করি তাহলে কি ওরকম শেপ চলে আসবে না? জি স্যার। জি স্যার। এই যে দেখো সেই যে এরকম একটা পোর্শন সে কেটে ফেলছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা রেডিয়াসটা দেখে নেই, 162.5। এটা আসলে মানে অত স্ট্রিক্টলি ফলো করা লাগবে না, যেহেতু এটা জাস্ট মানে অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানোর জন্য। স্যার এটা কি আর্ক ইউজ করে করা যাবে নাকি? এটা সার্কেল ইউজ করেও করা যায়, সার্কেল ইউজ করে অনেকভাবেই করা যায়। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্লেনটা সিলেক্ট করব। বলো কোন প্লেনে করব? রাইট প্লেনেও করা যাবে, আর ফ্রন্ট প্লেনেও করা যাবে, তাই না? ফ্রন্ট প্লেনেও, কারণ ফ্রন্ট প্লেনটাও এর মানে মাঝামাঝি দিয়ে যায়, আবার রাইট প্লেনটাও এর মাঝামাঝি দিয়ে যায়। কোনটা দিয়ে করবো বলো? স্যার রাইট প্লেন দিয়ে করেন স্যার। আচ্ছা, তো রাইট প্লেন নরমাল করলাম, এরপর আবার রাইট প্লেনে স্কেচ অপশনে গেলাম, এবার হচ্ছে এই জায়গায় এরকম একটা একটা সার্কেল আঁকতে হবে। তো আমরা ফার্স্টে সার্কেল দিয়ে করি, কারণ আর্ক দিয়ে করা যায়, আমরা সার্কেল দিয়ে করে পরে ট্রিম করে ফেলা দিতে পারবো। এটা আমি সবসময় এটা করি আর কি। তো আমরা সার্কেল অপশনে গেলাম, এবার মোটামুটি একটা ডিসটেন্স থেকে এটা মানে এটা যেহেতু যে আবার বারবার বলতেছি, এটা যেহেতু অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানোর জন্য এখানে ডাইমেনশনটা ম্যান্ডেটরি না। মোটামুটি এরকম একটা জায়গা থেকে আমি হচ্ছে গিয়ে এই যে একদম এজ পর্যন্ত আমি এরকম একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? এই সার্কেলের রেডিয়াস এটা ম্যান্ডেটরি না, এটা মোটামুটি একটা আরবিট্রারি একটা ভ্যালু দিয়ে দিলেই হয়ে যায়। আমি আরেকবার দেখাচ্ছি, আমি সার্কেল টুলে গেলাম, এবার এই যে সেন্টার থেকে আমি হভার করলে সে কিন্তু আমাকে এই যে এরকম একটা ব্লু লাইন দিয়ে দেখাচ্ছে, ডট লাইন দিয়ে দেখাচ্ছে। তো মোটামুটি একটা ডিসটেন্স থেকে এটা এটা মানে অত স্ট্রিক্টলি ফলো করতে হবে না, মোটামুটি একটা ডিসটেন্স থেকে আমি সার্কেল আঁকা শুরু করব। তো এখানে একবার ক্লিক করব, তারপর একদম এই এজে গিয়ে একদম এই এজে লেগে গেলে সে কিন্তু দেখাবে। এই যে দেখো এখনো লাগে নাই, আমি নিচে আসতেছি আস্তে আস্তে, যখনই আমি লেগে মানে একদম এজের সাথে চলে আসবে, লেগে যাবে, তখনই কিন্তু এই যে দেখো সে পাশে একটা কোইনসাইড যে একটা ইয়েলো কালারের একটা জিনিস দিয়ে দেখাচ্ছে না? তো এর মানে হচ্ছে এখন আমি একদম এজ বরাবর চলে আসছি। তো এখন আমি আরেকবার ফাইনাল ক্লিকটা করব। রাইট প্লেনে কেন নিলাম? কোনটা কি নিলাম? রাইট প্লেনে কেন ওইটা ড্র করলাম? তুমি কোন প্লেনে করতে যাচ্ছ? আচ্ছা দেখো, হ্যাঁ ফ্রন্ট প্লেনে, আমি তো বললামই ফ্রন্ট প্লেনেও করা যাবে, রাইট প্লেনেও করা যাবে। এর কারণ হচ্ছে ফ্রন্ট প্লেন রাইট প্লেন দুইটাই এই অবজেক্টের একদম মাঝখান দিয়ে যাচ্ছে, আর যেহেতু এটা একটা সিলিন্ডার মানে এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল। সো তুমি ফ্রন্ট প্লেন দিয়েও করতে পারো, তুমি রাইট প্লেন দিয়েও করতে পারো, বাট আমি কিন্তু টপ প্লেন দিয়ে করতে পারবো না, কারণ টপ প্লেনে তো এটা নাই। তো এটাকে আমাকে মানে কোনো একটা ক্রস সেকশন দিয়ে যায় এরকম একটা প্লেন দিয়ে করতে হবে। সো ফ্রন্ট প্লেন দিয়েও করা যায়, রাইট প্লেন দিয়েও করা যায়। আচ্ছা, তো সার্কেল এঁকে ফেললাম, এবার হচ্ছে এই পাশে একটা জিনিস আঁকতে হবে, মানে একটা বাউন্ডারি আঁকতে হবে। তো আমি এবার লাইন টুলে যাই, লাইন টুলে যাওয়ার পর এখন এই যে এই এজ থেকে একটু দূরে আমি যে আমাকে ডট লাইন দিয়ে দেখাচ্ছে, এজ থেকে একটু দূরে আমি এখানে ক্লিক করলাম, করার পর এরপর একটা লাইন আঁকলাম। এই লাইনটা হচ্ছে এই বরাবর গিয়ে শেষ হবে, ঠিক আছে? তারপর আবার কন্টিনিউ করলাম, এবার আমি কন্টিনিউ করব এই পর্যন্ত, মানে এই যে এই সার্কেলটা পর্যন্ত, কারণ আমি চাচ্ছি এটাকে এই পর্যন্ত নিয়ে আমি বাকি অংশ ফেলে দেব,
ঠিক আছে? সো এই যে এখানে গিয়ে যখনই আমি সার্কেলের উপর আসবো তখন কিন্তু এই সার্কেলটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। সার্কেলটা আগে ছিল ব্লু, আমি যখনই এর উপর হভার করব তখন হচ্ছে সার্কেলটার কালার চেঞ্জ হয়ে, এই যে কালার চেঞ্জ হয়ে এখন অরেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন আমি যদি ক্লিক করি সে একদম সার্কেলের উপর গিয়ে পড়বে। তো ক্লিক করলাম, আচ্ছা এখানে যেহেতু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি যখনই ক্লিক করতেছি সে সার্কেলটাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমি কিন্তু এখনো মানে কোনটাকে রেখে কোনটা চেঞ্জ করবে এটা কিন্তু সলিডওয়ার্কসে আমি এখনো বলে দিই নাই। তো এই জন্য যেটা করতে হবে, এই সার্কেলটাকে আমাকে ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য সার্কেলটাতে আমি ক্লিক করব, করে এই যে ফিক্স অপশনে চাপ দিব। এখন এটা ফিক্স হয়ে গেছে, সো এখন আর সে উল্টাপাল্টা মুভ করবে না। এবার আমি আবার লাইন টুলে গিয়ে, আমি পুরাটা আরেকবার দেখাবো, আবার লাইন টুলে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লাইন টানলাম, এই যে এখন আর সার্কেলটা মুভ করে নাই। আর একইভাবে এই পাশে এসে এখান থেকে শুরু করে আরেকটা লাইন টানলাম, এটাও সার্কেল পর্যন্ত। এরপরের কাজ হচ্ছে আমার তো সেই বেসিক শেপটা চলে আসছে। এরপরের কাজ হচ্ছে আমরা যে ট্রিম এন্টিটিসে গিয়ে, আমরা পাওয়ার ট্রিম করি সব সময়, আমরা এটা ট্রিম করে ফেলে দিব। ঠিক আছে, আমি পুরো জিনিসটা আরেকবার দেখাচ্ছি। তো আমরা হচ্ছে ফ্রন্ট প্লেন অথবা রাইট প্লেনে করতে পারি। তো আমি এবার ফ্রন্ট প্লেনে করি। তো ফ্রন্ট প্লেন নরমাল করলাম, নরমাল করলে স্কেচ অপশনে গেলাম, এবার সার্কেল টুলে গেলাম, এবার মোটামুটি এরকম একটা ডিসটেন্স থেকে আমি ক্লিক করে সার্কেল আঁকা শুরু করলাম। এই সার্কেলটা শেষ হবে একদম এই এজে গিয়ে। সো এজে আসার পর সে আমাকে দেখাবে যে কোইনসাইড পয়েন্ট দিয়ে দেখাচ্ছে। তো ক্লিক করলাম, এবার এই সার্কেলটাকে ফিক্স করতে হবে। তো সার্কেল টুল থেকে আমি বের হয়ে গেলাম, এই সার্কেল টুল থেকে বের হয়ে গেলাম। এবার এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে এই যে ফিক্স, ফিক্স মানে হচ্ছে সে আর মুভ করতে পারবে না, সে একদম ফিক্সড। এবার আমি এই যে ফিক্স করার পর এই যে এখান থেকে টিক দিয়ে বের হয়ে গেলাম। এবার আমি লাইন টুলে গেলাম। লাইন টুলে আমি হচ্ছে প্রথমে এই যে এই এজ থেকে আমি একটু হভার করে আমি এরকম এই যে ডট লাইনটা দিয়ে এনে আমি এই এজ থেকে এই এজের বরাবর আমি হচ্ছে একটা লাইন আঁকা শুরু করলাম। তো এটা গিয়ে শেষ হবে এই যে এন্ড পয়েন্টটা, এই এজ বরাবর গিয়ে শেষ হবে। তো ফার্স্টে এই লাইনটা আঁকলাম। এবার এই লাইনের এন্ড পয়েন্ট থেকে আমি হচ্ছে এই সার্কেল পর্যন্ত একটা লাইন টানবো। যখনই আমি সার্কেলের উপর হভার করব তখনই কিন্তু এই যে সার্কেলের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো। তার মানে এখন যদি আমি ক্লিক করি এখন সে সার্কেলের উপর গিয়ে পড়বে। আমি একবার ক্লিক করলাম। একইভাবে আমাকে তো সে এখান থেকেই আঁকতে বলতেছে, বাট আমি তো এখান থেকে আঁকবো না। তো আমি এখন লাইন টুল থেকে বের হয়ে যাব, আবার এখানে গিয়ে আরেকবার লাইন টুলে ক্লিক করব। আবার এই পয়েন্ট থেকে শুরু করলাম, করে আবারও ওই যে একইভাবে আমি এর উপর হভার করলে এই সার্কেলের কালার চেঞ্জ হয়ে যায়। সো যখনই আমি এর উপর হভার করে ক্লিক করব, যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন ক্লিক করব, তার মানে হচ্ছে সে এখন গিয়ে একদম সার্কেলের উপর গিয়ে পড়ছে। সো এবার আমাদের আঁকা কি শেষ। আমরা এসকেপ চাপ দিয়ে অথবা লাইন টুলের উপর ক্লিক করে আমরা লাইন টুল থেকে বের হয়ে যাব। আমাদের লাগবে হচ্ছে শুধু এইটুকু, আমাদের তো পুরোটা লাগবে না। তো এখন ট্রিম এন্টিটিসে গিয়ে, যে ট্রিম এন্টিটিসে গিয়ে পাওয়ার ট্রিম করে, এই যে আমরা পাওয়ার ট্রিম করতেছি, এই যে পাওয়ার ট্রিম করতেছি, যখনই এই পাওয়ার ট্রিমের লাইনটা এই সার্কেলের উপর দিয়ে যাবে তখনই সে ওই বাকি অংশটুকু ডিলিট করে ফেলবে। আমাদের বাকি থাকবে হচ্ছে শুধু এইটুকু। এটা আঁকতে পারছো সবাই? জি স্যার। স্যার আমার স্ট্রেট লাইনটা না বাঁকা হয়ে গেছে। আচ্ছা, স্ট্রেট লাইন আঁকার সময় যে দেখো আমি একটা স্ট্রেট লাইন ধরো আঁকি, অন্য কোনো একটা জায়গায় আঁকি, তুমি যদি এরকম করে আঁকো তোমাকে কিন্তু একটা অ্যাঙ্গেল দেখাবে। ওই যে দেখো উপরে দেখাচ্ছে 87.18 সামথিং। তুমি যখনই এটা হরাইজন্টালের কাছাকাছি চলে আসবা বা হরাইজন্টালের প্যারালাল চলে আসবা তখন কিন্তু তোমাকে এই যে আমি দেখো আমি হরাইজন্টালের কাছাকাছি আসতেছি, যখনই হরাইজন্টাল হয়ে যাব তখন কিন্তু ওই যে কলমের বা পেন্সিলের যেখানে রাবার থাকে, ইরেজার থাকে, তার নিচে দেখো একটা লাইন দিয়ে দেখাচ্ছে, একটা ইয়েলো লাইন দিয়ে দেখাচ্ছে। এই ইয়েলো লাইনটা মানে হচ্ছে আমি এখন একদম হরাইজন্টালের প্যারালাল।
আবার আমি যদি কোনো ভার্টিক্যাল লাইন আঁকতে চাই, যখনই আমি ভার্টিক্যালের কাছাকাছি আসবো, এই যে কাছাকাছি আসার পর সে আমাকে একটা ইয়েলো লাইন দিয়ে দেখাচ্ছে, মানে আমি এখন একদম পুরা ভার্টিক্যালের প্যারালাল হয়ে গেছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার যেহেতু আমাদের স্কেচ করা শেষ, স্কেচ টুল থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এবার আমরা এক্সট্রুড কাট করব। আমি কি শুধু একদিকে কাট করব? মিড প্লেন নিতে হবে স্যার। দুই দিকে করতে হবে না? জি স্যার। তাই ডিরেকশন 2 দিয়ে করতে পারি। এটা হচ্ছে ডিরেকশন 1 এইদিকে, ডিরেকশন 2 হচ্ছে ওইদিকে। স্যার থ্রু অল বোথ দিলেও হয় স্যার, হ্যাঁ, ডিরেকশন অনেক 1 ভাবে করা যায়, থ্রু অল বোথ দিলেও হয়, সমস্যা নাই। তো দুইটা ডিরেকশনে আমরা নিলাম। এখন হচ্ছে এই যে এখানে টিক দিলাম, হয়ে গেল। সবার আসছে এই শেপটা? স্যার বোথ সাইডে করার অপশনটা কোথায়? এই যে এখানে থ্রু অল বোথ। তাহলে আর তোমাকে ডিরেকশন 2 দেওয়া লাগবে না। 2013-তে স্যার থ্রু অল বোথ আসে না স্যার। তাহলে তোমাকে ডিরেকশন 2 দিয়ে করতে হবে। ডিরেকশন 2 আসে না? জি স্যার, তা আসে। হ্যাঁ, ঠিক আছে, ডিরেকশন 2 দিয়ে করো। স্যার আমার পুরোটা হতেছে এক্সট্রুড কাট হয়নি, মানে একটু অংশ হতেছে আর কি বেঁধে আছে। তুমি এই যেটাকে বাড়ায় দাও। ওইটা স্যার পুরোটাই বাড়াই দিছি, তারপরে ওইতে যেখানে মিড প্লেন ওইখানে স্যার একটু শেয়ার করে দেখাবো স্যার। হ্যাঁ দেখাও স্যার। ইয়া দেওয়া হবে স্যার, মানে থ্রু অল না হলেও স্যার মিড প্লেন দিয়ে দুই সাইডে নেওয়া যাবে স্যার, ডাইরেকশন 1টাকে। বললাম তো অনেক ভাবেই করা যায়, মানে আমাকে তো একভাবে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, জি আমি স্যার। শেয়ার অফ করলাম। হ্যাঁ, তুমি শেয়ার করে দেখো তোমার কিরকম আসছে। ও আচ্ছা, বুঝছি, তুমি ঠিক মতো আঁকতে পারো নাই। তুমি যখন সার্কেলটা ড্র করছিলা, বা ওই সার্কেলের লাস্টে যে লাইনটা ড্র করছো, আমি বুঝতে পারছি। আমি কেটে দিই তোমারটা, তুমি স্ক্রিন শেয়ার অফ করে দাও। তুমি যখন হচ্ছে গিয়ে এই যে যখন এই লাইনটা ড্র করছো, তখন এক পাশে তুমি ঠিক মতো মানে কোইনসাইড করতে পারো নাই আর কি। ঠিক আছে, তুমি হয়তো তাড়াতাড়ি করতে গিয়ে তুমি ঠিক মতো করতে পারো না, মানে আরেক সাইড ঠিক মতো হয়েছে। তুমি আস্তে ধীরে করলে এটা হয়ে যাবে। জি ঠিক স্যার, আছে, বুঝছি। আচ্ছা, এইটুকু আসছে সবার? জি স্যার। সবার আসছে? বাকিরা রেসপন্স করো। জি স্যার। জি স্যার। তাহলে এটা সেভ করে ফেলো। যে কোনো একটা ফোল্ডারে। স্যার লাস্ট যে এক্সট্রুডটা করলেন ওটা কোন প্লেন চুজ করছিলেন, মানে এক্সট্রুড করার সময় মিড প্লেনটা? এক্সট্রুড করার সময় না, অনেক ভাবেও করা যায়। আমি হচ্ছে কি যেটা করছিলাম, আমি দুইটা ডিরেকশনে এক্সট্রুড কাট করছিলাম। দুটো ডিরেকশন দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখাই আমি। স্যার এই পার্টটার নাম কি দিব স্যার? এক্সট্রুড, এই পিস্টন, এটার নাম হচ্ছে পিস্টন। এই যে এক্সট্রুড কাটে যাওয়ার পর এই যে এটা হচ্ছে ডিরেকশন 1, ডিরেকশন 1 এদিকে, আর এই যে এটা হচ্ছে ডিরেকশন 2। তো ডিরেকশন 2 হচ্ছে ওইদিকে। এভাবেও করা যায়। আবার হচ্ছে কি এই যে থ্রু অল বোথ, বাট এটা নাকি 2013 এ নাই, আমি জানি না। না থাকলে তখন জি এভাবে স্যার, করতে হবে। নাই। তাহলে তুমি ডিরেকশন 1 দিয়ে করো আর 2 দিয়ে করো। ডিরেকশন 1 মানে হচ্ছে এইদিকে, ডিরেকশন 2 মানে হচ্ছে ওইদিকে। আসছে সবার? জি স্যার। তাহলে এটা সেভ করে স্যার ফেলো। ডিরেকশনটা একটু ডিরেকশনটা ডিরেকশনটা আরেকবার দেখান না স্যার।
এই যে ডিরেকশন 1 হচ্ছে, আমি দেখাচ্ছি, ডিলিট করে দেই। ওই যে এক্সট্রুড কাটে গেলাম, এবার ডিরেকশন 1 তো এইদিকে, আর এই যে ডিরেকশন 2 পাশে দেখো ক্লিক করা যায়, এইখানে এই যে সাদা অংশটাতে ক্লিক করলাম, ডিরেকশন 2 আসলো। এই যে এটা হচ্ছে ডিরেকশন 2। জি স্যার। সেভ করছো স্যার সবাই? হ্যাঁ সেভ বলো। কি সেভে গিয়ে সেভ করব নাকি সেভ অ্যাজে গিয়ে? সেভে গিয়ে করো, সমস্যা নাই তো, একই তো কথা। আচ্ছা এই যে সেভ, অন্য একটা ফোল্ডার খুলো, এই সবগুলা পার্ট যেন একই ফোল্ডারে থাকে। যেমন আমি এই যে SW দিয়ে একটা ফোল্ডার খুললাম, এবার এর নাম দিব হচ্ছে পিস্টন, পিস্টন নাম দিলাম, দিয়ে সেভ। আমার পিস্টন নামে অলরেডি একটা ওপেন, তাহলে আমি পিস্টন 1 দেই। সবাই সেভ করতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমাদের পিস্টন হয়ে গেছে। বলো এখন কোনটা বানাবা? ফ্লাই হুইল বানাইছ? ফ্লাইহুইল? জি স্যার। আচ্ছা, তো ফ্লাইহুইলের পার্টটা ওপেন করি। স্যার ইয়াটা বানাইলে ভালো হতো না স্যার, সিলিন্ডার পার্টটা, আচ্ছা, যেহেতু এটা ফ্লাইহুইল দিয়ে শুরু করছি, সমস্যা নাই। জি স্যার। এটাও এটাও মোটামুটি ইন্টারেস্টিং একটা পার্ট। তোমাদের কি 3D স্কেচ করাইছিলাম বা ক্লাসে করছিলাম, মনে আছে? একদিন করাইছিলেন স্যার। 3D 3D স্কেচ স্কেচ করানোর কথা আমি করাইছিলাম মনে হয় ক্লাসে না, ওই যে এক্সট্রা ক্লাস তোমাদের যে নিলাম সেখানে। সমস্যা নাই, আমরা আজকে করবো। স্যার মোস্তফা স্যার করাইছিল স্যার 3D স্কেচ। তাহলে তো পারোই। না স্যার, না স্যার। আচ্ছা, সমস্যা নাই। এই পুরা জিনিসটা হচ্ছে একটা সিঙ্গেল পার্ট, ঠিক আছে? এটা আলাদা করার দরকার নাই, আমরা অত কমপ্লিকেশনের মধ্যে যেতে যাচ্ছি না। এটা শুরু হয় একদম প্রথম কাজ হচ্ছে এই ফ্লাইহুইলটা বানানো। তো ফ্লাইহুইলটা হচ্ছে জাস্ট একটা ডিস্কের মতো আর কি, ঠিক আছে? তো আমরা এটার ডাইমেনশনটা দেখে আসি। আওয়াজ হচ্ছে কার? একটু মিউট করে দাও একজনের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ফ্লাইহুইলের ডিস্কের, এটা একটা সার্কেলের রেডিয়াস ডায়ামিটার না, রেডিয়াস হচ্ছে 200 মিলিমিটার। সবাই যে কোনো একটা প্লেন, এটা ইট ক্যান বি রাইট প্লেন অর টপ প্লেন, যেটা একটা প্লেন এখানে সমস্যা না। যে কোনো একটা প্লেনকে নর্মাল করে তোমরা ফার্স্টে 200 মিলিমিটারের, আবার বলতেছি 200 মিলিমিটারের একটা সার্কেল আঁকো। এবার সেই সার্কেলটাকে, স্যার নিউ ফাইল ওপেন করব? হ্যাঁ নিউ ফাইল, ওই পার্ট তো শেষ, পিস্টনের কাজ শেষ। এটা ফালা, এটা সেভ করে এটা ক্লোজ করে দাও, বা ক্লোজ না। বাই ডিফল্ট আইপি। তুমি কি আগে একটা আইপিএস এ না করছিলা? স্যার, বাই ডিফল্ট আইপিএস আছে স্যার, এমএমজিএস এ করে নিয়েছি। সমস্যা নাই, তুমি এমএনজিএস এ কনভার্ট করে দাও। তোমার বাই ডিফল্ট, তোমার ডিফল্ট হচ্ছে আইপিএস সেট করা আর কি। এটা চেঞ্জ করা যায়, অপশনে গিয়ে চেঞ্জ করা যায়। জি। এখন আপাতত প্রত্যেকটা পার্ট মানে করার আগে তুমি হচ্ছে এমএমজিএস করে নিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা আমাদেরকে নতুন একটা পার্টে গিয়ে আগেরটা সেভ করে মিনিমাইজ করে রেখে দাও। এটা আর কিছু করা লাগবে না, এটা শেষ। নতুন একটা পার্টে যাও, নিউ ফাইল, ক্রিয়েট নিউ পার্ট। ওখানে গিয়ে হচ্ছে একটা যে কোনো প্লেন, রাইট প্লেন, টপ প্লেন, যে কোনো একটা প্লেনে করলেই হয়, ফ্রন্ট প্লেনে করলেই হয়।
200 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল নিয়ে সেটাকে 10 মিলিমিটার এক্সট্রুড করো। সো আমি হচ্ছে কি এই যে ফাইল নিউ পার্ট, আমি ফ্রন্ট প্লেন নিয়ে করলাম, নরমাল টু করে নিলাম। স্যার রেডিয়াস 200 স্যার। হ্যাঁ রেডিয়াস 200। আমি এখনো আবারও সেন্টার থেকে আঁকতেছি। ঠিক আছে, ওই যে বললাম এখান থেকে আঁকলে একটু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, আর কোনো কারণ নাই। ঠিক আছে, সো রেডিয়াস হচ্ছে 200 মিলিমিটার। এবার এটাকে এক্সট্রুড করতে হবে 10 মিলিমিটার। 10 মিলিমিটার চলে আসে, ডিফল্ট বাই ডিফল্ট চলে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট এটাকে একটু মানে একটু দেখতে সুন্দর করার জন্য আমরা হচ্ছে গিয়ে এরকম কয়েকটা হোল ক্রিয়েট করব। তো আমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্কেচ করে করব? না স্যার, প্যাটার্নের সাহায্য নেব স্যার। প্যাটার্ন করে নিব। সো প্রথমে একটাই এই জায়গায় একটাই করে নিব, একটা হচ্ছে গিয়ে একটা সার্কেল এঁকে এক্সট্রুড করে নিব। তারপর জাস্ট পুরা জিনিসটাকে এই পুরা কাট এক্সট্রুডটাকে প্যাটার্ন করে দিলেই, সার্কুলার প্যাটার্ন করে দিলেই চলে আসবে। ঠিক আছে, সো এটার কোনো এরকম স্পেসিফিক ডাইমেনশন নাই, আমরা মোটামুটি একটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, সমস্যা নেই। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সারফেস অথবা এই সারফেসকে নরমাল করে, এই যে নরমাল করলাম, নরমাল করে এটার স্কেচ অপশনে যাওয়া লাগবে। স্কেচ অপশনে গেলাম, এবার এই যে সার্কেল টুলে গেলাম। এবার আমি যে কোনো এক জায়গায় করতে পারি, এটা আমার ইচ্ছা। আমি এখানে মোটামুটি একটা রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল আঁকলাম। এটা মানে আরবিট্রারি, এটা মানে এটা 40 হইতে পারে, 10 হইতে পারে, তোমাদের ইচ্ছা, না দিলেও সমস্যা নাই, এটা জাস্ট দেখতে সুন্দর করার জন্য, আর কিছু না। ঠিক আছে, তো আমি এই সারফেসে একটা এরকম একটা সার্কেল আঁকলাম। এবার এক্সট্রুড কাট করব। ওই যে এক্সট্রুড কাট, পুরাটা দিয়ে এক্সট্রুড কাট করলাম, বা থ্রু অল দিলেও হয়, এই যে থ্রু অল দিলেও হয়। একটা চলে আসছে, এটুকু আসছে সবার? জি স্যার। বাকিরা বলো। জি স্যার। জি স্যার। তাহলে এবার হচ্ছে আমাদেরকে এই কাট এক্সট্রুডটা প্যাটার্ন করতে হবে। সো প্যাটার্ন কোথায় করব? ওই যে ফিচারসে গিয়ে লিনিয়ার প্যাটার্নের নিচে একটা এই যে এরকম ডাউন অ্যারোর মতো দেখা যাচ্ছে। এবার এই ডাউন অ্যারোতে ক্লিক করে, এই যে দেখো এখানে সার্কুলার প্যাটার্ন। সো লিনিয়ার প্যাটার্নের নিচে ডাউন অ্যারোতে ক্লিক করলে সার্কুলার প্যাটার্ন আসবে, সেখানে আমরা ক্লিক করব। করার পর এখন আমাকে বলতেছে সে কোন মানে কিসের রেসপেক্টে, কোন রেফারেন্সের রেসপেক্টে আমাকে সে প্যাটার্ন করে দিবে। তো এই রেফারেন্সটা আমাকে যে এখানে দিতে হবে। তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে এই যে সার্কেলের মানে এজটা দেখা যাচ্ছে, এই যে একটা এজ, এটা অথবা এই এজটা, যে কোনো একটা দিলেই হয়, কারণ দুটা আসলে একই। আমি এটা দিলাম। এই এজটাকে যে এজে উপর হভার করলে দেখো যে মানে কালার দিয়ে দেখাচ্ছে না, কালার দিয়ে জি স্যার। অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছে না। তো যখনই অরেঞ্জ কালার আসবে তখনই আমি ক্লিক করব। তো এরপর এই ফিচারস এন্ড ফেসেস এই জায়গায় হচ্ছে আমাকে এই যে কাট এক্সট্রুডটা সিলেক্ট করে দিতে হবে। তা এখানে যদি অটো না আসে আমাকে আনতে হবে কোনো একভাবে। ধরো আমি মানে অটো আসে নাই, তাহলে আমি নিয়ে আসি। তাহলে লিনিয়ার প্যাটার্নের নিচে সার্কুলার প্যাটার্নে ক্লিক করলাম। দেখো এখানে এখন কিছু নাই। ফার্স্টে হচ্ছে এই যে মানে কোন রেফারেন্সের রেসপেক্টে সে করবে সেটা আমি এই সিলেক্ট করে দিলাম, এজ বাউন্ড সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে কোন জিনিসটাকে সে প্যাটার্ন করবে, তো এটা এখন আমাকে আনতে হবে। তো এটা আমার নিয়ম হচ্ছে এই যে এখানে দেখো একটা ছোট প্লাস বাটন দেখা যাচ্ছে, এই প্লাস বাটনে ক্লিক করে আমরা তো ওই যে কাট এক্সট্রুডকেই তো প্যাটার্ন করব নাকি। জি তো স্যার। এই প্লাস বাটনে ক্লিক করে এই কাট এক্সট্রুড 1 কে সিলেক্ট করে দিব, চলে আসছে। এখন দেখো একটা প্রিভিউ দেখাচ্ছে, কারণ এই যে এখানে নাম্বার অফ প্যাটার্ন হচ্ছে 2।
তা আমাদের তো মানে আমরা তো 2টা রাখবো না, আর বাড়াই দিব। ধরো আমি দিলাম 10, এই যে 10টা চলে আসছে। বাট আমরা কি এভাবে রাখতে চাচ্ছি নাকি ইকুয়াল স্পেস করে রাখতে যাচ্ছি? ইকুয়াল স্পেস স্যার। তাহলে এই যে এখানে ইকুয়াল স্পেসিং একটা অপশন দেখা যাচ্ছে সুন্দর, এখানে যদি ক্লিক করে দেই তাহলে এখন একদম ইকুয়াল স্পেসিং নিয়ে সে আমাকে টোটাল 10টা প্যাটার্ন করে দিবে। বাট 10টা করলে দেখা যাচ্ছে অনেক মানে অনেক হিজিবিজি হয়ে গেছে আর কি, অনেক ক্লোজলি কম্প্যাক্ট হয়ে গেছে। সো একটু কমায় দেই, 10-এর জায়গায় যদি 9 করে দেই বা 8 করে দেই, যে এখন সুন্দর মতো চলে আসছে। এটুকু আসছে সবার? স্যার আমি 10টাই করছি, স্পেস ছিল। 10টা করলে সমস্যা নাই, দেখতে একটু খারাপ হবে এই আর কি। তুমি চাইলে এডিট করতে পারো, যে এখানে ক্লিক করে স্যার edit আমার করতে গেলে- সার্কেলটা ছোট আর একটু। বুঝি নাই। সার্কেল ছোট আমার, তাই জন্য মনে হয় আচ্ছা, ঠিক আছে, ইকুয়াল তাহলে স্পেসিং সমস্যা এর নেই। তোমার যদি দেখতে যদি তোমার ভালো লাগে, ওকে, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য, এটার কোনো মানে এটা কোনো সিগনিফিকেন্স কিছু নাই, সিগনিফিকেন্ট কিছু নাই আর কি। তুমি চাইলে এটা সার্কুলার শেপ না করে তুমি অন্য শেপ দিয়ে সুন্দর করতে পারো, এটাও মানে করা যায় আর কি। আচ্ছা, এইটুকু আসতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার প্যাটার্ন করে ফেললাম। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এরকম একটা 3D স্কেচ আঁকতে হবে। সেই স্কেচটা দিয়ে আমরা ফাইনাল হচ্ছে সুইপ করব আর কি। সুইপ কেন করব? কারণ সুইপ করলে কিন্তু এই যে এরকম একটা শেপ আসে না সুইপ করলে? সুইপের কথা মনে আছে? সুইপের জন্য কি কি লাগে বলো? স্যার একটা পাথ লাগে, একটা স্কেচ লাগে, যেটা পাথ রিভার্স করে, আর একটা প্রোফাইল লাগে আর একটা হচ্ছে প্রোফাইল লাগে। তো পাথটা হচ্ছে একটা 3D স্কেচ, যেটা হচ্ছে পাথ, আর যেটাকে সে সুইপ করবে একটা প্রোফাইল তো লাগবে, সেটা হচ্ছে একটা নরমাল 2D স্কেচ। ঠিক আছে? সো এই যে এই প্রোফাইলটা একটা সার্কেল, এখানে ছোট একটা সার্কেল, এটা হচ্ছে প্রোফাইল, আর এই 3D স্কেচটা হচ্ছে পাথ। তো এই প্রোফাইলটাকে সেই 3D স্কেচ দিয়ে সুইপ করে গেলেই কিন্তু এই জিনিসটা চলে আসে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে একটু ডাইমেনশন গুলো দেখে নেই। ডাইমেনশন গুলো একটু তোমরা দেখে নাও, এটা একটু কমপ্লিকেটেড। 50, 80, 50। কোথাও একটু তোমরা এঁকে নিতে পারো বা মানে একটু রাফলি ড্রয়িং করে নিতে পারো। দেখো এই যে, আচ্ছা এটা একটু হিডেন করে দেই। স্যার ছোট সার্কেল গুলো স্যার সেন্টার থেকে কত দূরে? এখন দেখো এই যে এইটুকু হচ্ছে 50। আমরা কিন্তু এখানে একটা ফিলেট নিয়ে আসছি, এই ফিলেট সহই কিন্তু পুরাটা 50। ঠিক আছে? ফিলেট পরে আনবা, ফিলেট কিন্তু আমরা এই যে ফিলেট টুল দিয়ে পরে আনবো। তুমি যদি এইটুকু নিয়ে করতে যাও তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো এইটুকু 50, তারপর হচ্ছে এইটুকু হচ্ছে 80, তারপর এইটুকু 50, তারপর এইটুকু হচ্ছে 120, মানে একদম এই সারফেস পর্যন্ত 120, তারপর এই সারফেস থেকে এইটুকু হচ্ছে 190, তারপর আবার একইভাবে 50, 80, 50। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে 3D স্কেচ করা লাগবে এই কারণে, এইটুকু হচ্ছে এক প্লেনে আর এইটুকু হচ্ছে আরেক প্লেনে। এটা স্টার্লিং ইঞ্জিনের জন্য দরকার। তুমি যদি স্টার্লিং ইঞ্জিনে এই দুইটা শেপের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না রাখো, স্টার্লিং ইঞ্জিন কাজ করবে না। ঠিক আছে? দুইটার মাঝখানে কি 90 ডিগ্রি না? বুঝা যাচ্ছে? জি স্যার। 90 ডিগ্রি বোঝা যাচ্ছে না? জি স্যার। এই যে দেখো 90 ডিগ্রি পুরা। ঠিক আছে? চেষ্টা করো, হ্যাঁ ডাইমেনশন গুলো একটু কোথাও লিখে নাও। আর এই ফিলেট গুলো সবগুলা ডাইমেনশন 120, 50, 120। এই সবগুলা ফিলেটের রেডিয়াস হচ্ছে 15 মিলিমিটার। তো এইটাও 15, এটাও 15, এটাও 15, এগুলো সব 15। স্যার ওই সাইডেও কি স্যার সেম? ও স্যার না স্যার, না এখানে আবার 190। হ্যাঁ, একটা লেন্স চেঞ্জ 120, 190। এটা চেঞ্জ করার কারণ আছে স্যার। যদি স্যার ফ্লাইহুইলটা স্যার যদি কোন রকম মিডলে হতো স্যার, মানে মেইন বডির, তখন আমি ইকুয়াল দিতাম। হ্যাঁ, তখন ইকুয়াল দিতাম। 190।
স্যার এটা কি স্যার একটা স্কেচই না স্যার 3D হ্যাঁ স্কেচ পুরোটা একটা 3D স্কেচ। পুরো একটা জি একটা 3D স্কেচ আমরা কিভাবে করি, এই যে ইনসার্টে গিয়ে যে ফাইলের যে মেনুটা আসে উপরে গেলে ফাইলের পাশে এডিট, তারপর ভিউ, তারপর ইনসার্ট, এই যে 3D স্কেচ পাইছো এটা সবাই? জি স্যার। আচ্ছা আমরা লাইন টুল ড্র করব। আচ্ছা প্রথমে আমি এই সাইডে আঁকি। আমি এই যে একদম সেন্টার থেকে শুরু করতেছি আর কি, অরিজিন থেকে, কারণ আমরা অরিজিন থেকে এই ইনিশিয়াল ড্রয়িংটা করছিলাম। সো প্রথমে আমি রাফলি একটা এঁকে নেই, তারপরে চেঞ্জ করা যাবে, স্মার্ট ডাইমেনশন দিয়ে চেঞ্জ করা যাবে। মোটামুটি একটা আঁকলাম। এবার একইভাবে এই সাইডে এখন আমাকে ট্যাবে ক্লিক করলে কিন্তু যে প্লেন চেঞ্জ হয়, সো ট্যাব দিয়ে আমাকে প্লেন চেঞ্জ করতে হবে। মোটামুটি শেপ চলে আসছে। এবার জাস্ট স্মার্ট ডাইমেনশন দিয়ে আমি বাকিটা করে ফেলবো। সো এইটুকু হচ্ছে 120, তারপর এটা হচ্ছে, এটা কত ছিল বলো, মনে আছে কারো? 50 স্যার। 50 স্যার 50 এটা। আচ্ছা এটা হচ্ছে, এটা 80 ছিল না? 80 স্যার। এটা 80 আর এটা হচ্ছে, এটাও তো 50। জি স্যার। তারপর এটা হচ্ছে 190 না? জি স্যার 190। 190, তারপর এগুলো সেম আগের মতোই 50, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 50। এরপর হচ্ছে এই যে ফিলেট 15 স্যার। ফিলেট হচ্ছে 15। সো আমরা কোথায় কোথায় সিলেক্ট করব, এই যে এখানে করব, তারপর এখানে করব, তারপর এই যে এখানে করব, তারপর এখানে, এখানে আর এখানে। রেডিয়াস হবে 15 মিলিমিটার। আসছে সবার এটা? স্যার রাইট সাইডে যখন ওই যে পার্টটা আসলেন স্যার তখন শেপটা চেঞ্জ করা লাগছে প্লেন? হ্যাঁ যখন আমি এই পাশে করতেছিলাম সেটা ছিল মনে হয় এক্স ওয়াই প্লেন। যখন আমি এই পাশে চলে আসলাম তখন হচ্ছে আমি ওই যে ট্যাবে চাপ দিলে, কিবোর্ডে যে ক্যাপস লকের উপরে যে ট্যাবে চাপ দিলে হচ্ছে তখন এক্স ওয়াই প্লেনটা চেঞ্জ হয়ে আইদার জেড এক্স এ চলে আসবে অথবা ওয়াই জেড এ চলে আসবে। স্যার যে কোনো আপনি একটা যখন প্লেনে ওই আমি পাশে ছিলেন তখন YZ ছিল, এই পাশে যখন আসছেন তখন হ্যাঁ ZX ছিল। হ্যাঁ যখন এই পাশে থাকবো তখন যদি ওয়াই জেড থাকে, এই পাশে আসার পর আমি যখন ট্যাবে চাপ দিব তখন সেটা ZX স্যার। জেড এক্স হয়ে যাবে আর কি। সেম সাইডে আসলে তখন কি প্লেন চেঞ্জ করা লাগতো? তোমার যদি এক্স ওয়াই থাকে তুমি সেটাকে জেড এক্স ও করতে পারো অথবা ওয়াই জেড ও করতে পারো, একই কথা। কারণ দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। মানে এটাকে আমি এই পাশে রাখতে হবে এমন কোনো কথা নাই, এটাকে ওই পাশে থাকলেও সমস্যা নাই। বুঝতে পারছো? মেইন কথা হচ্ছে, হ্যাঁ মেইন কথা হচ্ছে এটার সাথে ওইটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতে হবে। স্যার ফার্স্ট টাইম কেমনে চেঞ্জ করব স্যার? কোনটা কেমনে চেঞ্জ করবা? একদম ফার্স্ট টাইম আমি জাস্ট মানে 3ds কে শুরু করতেছি, তখন কেমনে চেঞ্জ করব? তুমি ট্যাব চাপ দাও, ট্যাব চাপ দিলেই তোমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, প্লেন চেঞ্জ হয়ে যাবে। এখন তোমার কোন ট্যাপ প্লেনে চাপ আছে? দিলে স্যার পুরো ফিগারটাই চলে যায় স্যার, মানে পয়েন্টে রেখে ট্যাপ চাপ দিলে স্যার। মানে তো স্যার আমি বলতে চাচ্ছি যে ওই সার্কেল ওই ডিস্ক থেকে তো স্যার ফার্স্ট লাইনটা বের হবে, ওইটা হ্যাঁ কেমনে হ্যাঁ নিব? হ্যাঁ তুমি স্যার ওই যে ওই 3D তে যাও, ইনসার্ট, এই যে জি স্যার 3D ওইটা তো গেছে স্যার।
হ্যাঁ, যাওয়ার পর এবার জি স্যার। লাইন টুলে ক্লিক করো। স্যার এখন যদি নিই স্যার ওই এয়ারপ্লেন ডিস্কের প্লেনই হয় স্যার, মানে ওইখান থেকে যে 90 ডিগ্রি হবে হ্যাঁ, ওইটা না এখন ওইটা দিলে হয় তো না স্যার। ডিসপ্লে প্লেনে হবে, কারণ হচ্ছে তুমি ডিসপ্লে প্লেনে আসো। তুমি কিছু জি স্যার। ড্র করার আগে তুমি হচ্ছে ট্যাবে চাপ দাও। ও স্যার বুঝছি। ট্যাবে চাপ দিলে দেখো ওই যে ওই মাউসের নিচে ওখানে যদি এক্স ওয়াই লেখা থাকে সেটা হয়তো ওয়াই জেড হয়ে যাবে। হয়ে গেছে? জি স্যার, চেঞ্জ হয়েছে স্যার। এবার হচ্ছে এক পাশেরটা আঁকো। তো এক পাশেরটা স্যার তুমি ফিলেট যদি ওয়াই জেড এ আঁকো, আরেক পাশেরটা কোন প্লেনে হবে? স্যার 90 ডিগ্রি স্যার, এক্স জেড 90 ডিগ্রি এক্স জেড জেড এক্স এ হবে, কারণ এক্স ওয়াই তে তো হওয়া সম্ভব না, কারণ এক্স ওয়াই তে তুমি আঁকলে সেটা হচ্ছে গিয়ে মানে ওই যে এয়ারপ্লেনের 0 ডিগ্রি। স্যার এই ফিলেট কত করে স্যার? ফিলেট হচ্ছে 15, এই যে দেখা জি যাচ্ছে। স্যার বুঝতে পারছি। স্যার ট্যাব দিয়ে স্যার কিভাবে করে স্যার এটা একটু আরেকবার রিপিট করতেন ভালো হতো। স্যার আমি তো স্যার ইয়া করে করেছি স্যার, মানে দেখো আমি দেখাচ্ছি। ইয়া থেকে বক্সের মতো সিলেক্ট করে টপ রাইট ভিউ। আচ্ছা আমি বাইরে এক জায়গায় আঁকতেছি। আমি যে ইনসার্টে গেলাম, তারপর হচ্ছে 3D স্কেচ, এবার হচ্ছে যে লাইন টুল দিয়েই তো আঁকবো। লাইন টুলে ক্লিক করলাম। এখন আমি কোনো কিছু আঁকলে সেই যে পেন্সিলের নিচে দেখো এক্স ওয়াই লেখা আসছে না? জি স্যার। এর মানে হচ্ছে এখন আমি যদি কিছু আঁকি সে এক্স ওয়াই প্লেনে আঁকবে। আমি যদি ট্যাব চাপ দেই, যে এখন সেটা ওয়াই জেড হয়ে গেছে, সো এখন আমি কিছু আঁকলে সে ওয়াই জেড প্লেনে আঁকবে। আবার যদি জি ট্যাব স্যার। চাপ দেই, সে হচ্ছে যে এখন দেখো জেড এক্স দেখাচ্ছে, তার মানে এখন আমি কিছু আঁকলে সে জেড এক্স প্লেনে আঁকবে। জি স্যার। বুঝতে পারছো? স্যার আমি স্যার ইয়ার ফিচারটা দিয়ে করেছি স্যার, যে চশমার পাশের বক্সে যেটা আছে স্যার, যে ভিউ চেঞ্জ করার জন্য টপ রাইট স্যার, ইনস্ট্যান্টলি যাওয়ার জন্য স্যার, ওইটা দিয়ে হবে না স্যার? মানে বুঝি না, এটা তো জাস্ট ভিউ চেঞ্জ, তোমাকে তো 3D স্কেচ করতে হবে। স্যার এখানে 90 ডিগ্রি দেখা যাচ্ছে জিনিসটা স্যার, মানে স্কেচ অনুযায়ী 90 ডিগ্রি হয়েছে। জি স্যার এটা দিয়ে স্যার। হ্যাঁ স্যার কোন একটি স্কেচ মানে কোন প্লেনে আছে সেটা যদি আমি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো স্যার? স্কেচ এই যে পেন্সিলের নিচে এক্স ওয়াই দেখা যাচ্ছে, তার না মানে স্যার সে সেটা এখন হচ্ছে যেমন স্যার আমি আঁকতেছি, মানে যে কোনো একটা স্কেচ ড্র করে ফেলছি, তারপর মনে নাই সেটা কোন প্লেনে, সো সেই ক্ষেত্রে সেটা যদি স্যার দেখতে চাই তাহলে হচ্ছে তুমি যে এটার সাথে মিলাইতে পারো। দেখো এটা দেখে কি বোঝা যাচ্ছে না, এটা ওয়াই জেড প্লেনে আছে, এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে জেড। জি স্যার। এদিকে ওয়াই, এদিকে জেড, তাহলে এই স্কেচটা কোন প্লেনে? ওয়াই জেড প্লেন স্যার। এই যে এখন বোঝা যাচ্ছে, দেখো স্যার আমারটা সেম প্লেনে হয়ে গেছে, আবার করব কেমনে? কেটে ফেলো, কেটে দিয়ে আরেকবার করো। এই যে দেখো এদিকে হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে জেড, তাহলে এটা কি ওয়াই জেড প্লেনে না? জি স্যার বুঝতে পারছি। তারপর এই যে এদিকে, হ্যাঁ এদিকে হচ্ছে জেড, এদিকে হচ্ছে এক্স, তাহলে এটা কি জেড এক্স প্লেনে না? জি স্যার। হুম স্যার জেড এক্স প্লেনে যেমন স্যার এই যে মানে সেন্টার থেকে লাইনটা আনার পর আপনি লেফট সাইডে দিবেন, আমি যদি স্যার এটা রাইট সাইডে দিয়ে ফেলি ওটা সমস্যা কি নাই, কোনো প্রবলেম হবে? সমস্যা নাই, 90 ডিগ্রি থাকলেই তো হয়। আচ্ছা স্যার ঠিক আছে। ট্যাবে ক্লিক করলে কি প্লেনটা চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ ট্যাব চাপ দিলেই হচ্ছে প্লেন চেঞ্জ হয়, এক্স ওয়াই থেকে ওয়াই জেড, ওয়াই জেড থেকে জেড এক্স, আমি তো আবার জেড ক্লিক এক্স থেকে করেছিলাম তাও হয়নি। তুমি স্যার ট্যাব আমার চাপ দিয়ে করো, ট্যাব। স্যার আমার হয়েছে স্যার এরকম হয়েছে স্যার, মানে ইয়াটা অপোজিট দিকে হয়েছে স্যার, মানে আপনারটা সমস্যা যেরকম নাই, এখানে। সমস্যা নাই, জি স্যার সমস্যা এটা নাই, আমারটা উত্তর দিন। আমি কোথাও আছি। তোমারটা এদিকে না আসে এদিকে গেছে, তাই তো? জি স্যার। সমস্যা নাই, সেমই তো হবে স্যার, হবে না রোটেশন কেন? সেমই তো হওয়ার কথা স্যার। হ্যাঁ স্যার এখন পাইপটা কত মোটা স্যার? ওটা একটু পরে বলতেছি। এই যে এখন দেখো, এখন হচ্ছে এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রিটা মাঝখানে অ্যাঙ্গেল, ফিলেট হচ্ছে 15। আমি স্যার তিনটে জায়গায় সিলেক্ট করছি, বোথ সাইডে। বুঝি নাই কোনটা? কয়টা জায়গায় সিলেক্ট করতে, মানে বোথ সাইডে তিনটা প্লেসে সিলেক্ট করলাম হ্যাঁ না? হ্যাঁ, এই যে এখানে 1 2 3 4 5 6 ছয়টা জায়গায় ফিলেট হচ্ছে 15 মিলিমিটার করে। আর যেটা বলতেছিলাম, এই যে এখন এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, তো আমি যদি এটা এই পাশে না এঁকে আমি যদি এই পাশে আঁকি, তাহলে কি এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? জি স্যার। জি স্যার। এক পাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলেই হয়, আমার যে এই সাইডে হইতে হবে এরকম কোনো কথা নাই।
ঠিক আছে, ক্লিয়ার সবার? জি স্যার। ইয়েস স্যার। স্যার যদি কোনো ক্রমে স্যার 90 ডিগ্রি না হয় স্যার, তখন ইঞ্জিনের স্যার কি মানে রোটেশনে কি প্রবলেম হবে স্যার? না, এটা দেখতে প্রবলেম হবে না, ইঞ্জিন তো মানে ঘুরবেই, বাট অ্যাকচুয়ালি স্টার্লিং ইঞ্জিনের জন্য হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল লাগে, মানে এটা হচ্ছে মানে স্টার্লিং ইঞ্জিনের থার্মোডাইনামিক্স এর জন্য লাগে আর কি। জি স্যার। বুঝছো? বুঝা যাচ্ছে? কোনটা কোন সমস্যা নাই, এটা খালি হয়। ইউএসবি সি হইলে নিয়ে আসো, আর যদি নরমাল ইউএসবি না তাও নিয়ে আসো, আমার কাছে কনভার্টার আছে। সবাই পারছো এটা করতে? জি স্যার। আচ্ছা, তো এবার আমি এই যে 3D স্কেচ থেকে বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফটটা, সেটার পাথ, মানে আমরা যে সুইপ করব সেটার পাথ। এখন কি প্রোফাইল লাগবে না একটা? জি স্যার। তো প্রোফাইলটা কোথায় আঁকবো বলো? স্যার যে কোনো একটা এন্ড পয়েন্টে স্যার। এখানে আঁকবো অথবা এখানে আঁকবো না? জি স্যার। এখানে কি ডিরেক্টলি আমি আঁকতে পারবো? স্যার রাইট প্লেন লাগবে, একটা প্লেন নেওয়া লাগবে। তো আমরা এই যে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেন অপশনে গেলাম, তাই তো নাকি? স্যার এটা তো স্যার সরাসরি রাইট প্লেনের উপর পড়ছে স্যার, আমার মানে আমার রাইট প্লেনে হয়ে যাচ্ছে। আচ্ছা ধরো ফ্লাইহুইলটার উপরে করলে হবে না? হবে, মানে ধরো ফ্লাইহুইলটার হচ্ছে সেন্টারে। তুমি অরিজিন থেকে আঁকো নাই, এখন রাইট প্লেনে আঁকলে হবে, আমি বলতেছি আর কি। বা ধরো তুমি আঁকো নাই সেখানে, এখন রাইট প্লেনে তুমি যদি আঁকো হয়ে যাবে এটা, কারণ আমরা যেভাবে ডাইমেনশন নিচ্ছি আর আমরা যেহেতু সেন্টার একদম অরিজিন থেকে শুরু করছিলাম, আমাদের রাইট প্লেনে মিলে গেছে। জি স্যার। বা ধরো মিলে নাই, ঠিক আছে, কোনো কারণে হয়তো তুমি অন্য জায়গা থেকে করছিলা, এই জন্য আমরা একটা প্লেন নিয়ে নিই, সমস্যা তো নাই। তো যে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেনে ক্লিক করলাম। এবার আমাকে বলতেছে ফার্স্ট রেফারেন্স দিতে। ফার্স্ট রেফারেন্স আমি বলতে চাচ্ছি এই লাইনটা, ঠিক আছে, এই লাইনের পারপেন্ডিকুলার। এখন এই লাইনের পারপেন্ডিকুলার প্লেন কি অনেকগুলো হতে পারে না? যেমন জি স্যার। এই না, লাইন তো একটাই তো। ও আচ্ছা, না হ্যাঁ অনেকগুলো হতে পারে। পারপেন্ডিকুলার, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে ভিতরে থাকতে থাকতে পারে, পারে। এখানে অনেকগুলো থাকতে পারে। এই জন্য ফার্স্ট রেফারেন্স হচ্ছে আমাদের এই লাইনটা, আর সেকেন্ড রেফারেন্স হচ্ছে একদম এন্ড পয়েন্টটা, এবং সেটার সাথে হচ্ছে যে কোইন্সিডেন্ট। এখন বলো, এই লাইনের পারপেন্ডিকুলার আর এই পয়েন্ট দিয়ে যায় এরকম কয়টা প্লেন পসিবল? একটা স্যার। একটাই। জি স্যার। তো হয়ে গেছে। সবাই এটা আনতে পারছো? স্যার আমি রাইট প্লেনের রেফারেন্স দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা দাও, সমস্যা নাই, স্যার এটা বললাম একটু আরেকবার যদি দেখাইতেন। কোনো কারণে, হ্যাঁ দেখাচ্ছি, যদি কোনো কারণে না থাকে, রেফারেন্স জিওমেট্রি প্লেন, এই যে ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই লাইনটা। এখন এটা হইতে পারে, আবার আমি যদি এখানে করতে চাই একই কথা, আমি ধরো এখানে করলাম, যদি এখানে করি তাহলে যে এই লাইনটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেফারেন্স, আর এর সাথে রিলেশন বলে দিব যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো এখন এই লাইনের পারপেন্ডিকুলার এরকম প্লেন অসংখ্য, ঠিক আছে, বাট আমি যদি সেকেন্ড রেফারেন্স হিসেবে বলে দেই এই এন্ড পয়েন্টটা হচ্ছে সেকেন্ড রেফারেন্স, এখন এই লাইনের পারপেন্ডিকুলার একটা প্লেন যেটা এই পয়েন্ট দিয়ে যায় এরকম কয়টা প্লেন পসিবল? একটাই পসিবল। সো এখন এই যে ফুলি ডিফাইন্ড এখানে লিখে দিচ্ছে, ফুলি ডিফাইন্ড, তো আর কিছু করা লাগবে না। তো এই লাইনের পারপেন্ডিকুলার আর এই পয়েন্টের কোইন্সিডেন্ট, মানে এই পয়েন্ট দিয়ে যায় এরকম প্লেন একটাই পসিবল, এটা ফুলি ডিফাইন্ড হয়ে গেছে, চলে আসলো। এবার হচ্ছে এই প্লেনে আমাদেরকে একটা সার্কেল আঁকতে হবে, আর সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 10 মিলিমিটার। তো তোমরা একটা সার্কেল এঁকে ফেলো। রেডিয়াস 10 স্যার। 10 হ্যাঁ। তো এই প্লেনটাকে আমরা নরমাল করব, নরমাল করলাম, করে এই প্লেনের উপর আবার এই যে স্কেচ অপশনে গেলাম, সার্কেল টুলে গেলাম। এবার এই যে এই এন্ড পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল আঁকলাম, এটার রেডিয়াস হচ্ছে 10। সেটা হয়ে গেছে। এবার জাস্ট ফ্লিপ করে দিব আমরা।
সুইপের জন্য ওই যে এটা হচ্ছে প্রোফাইল, যেটা হচ্ছে প্রোফাইল, আর এটা হচ্ছে পাথ। এই পুরোটা হচ্ছে পাথ, যে কোনো এক জায়গায় সিলেক্ট করলেই হয়, চলে আসছে। স্যার ওই লাইনগুলোর মেজারমেন্ট কি স্যার আরেকবার একটু বলবেন স্যার, আমি মেবি ভুল করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি দেখা দিচ্ছি। এই যে দেখো কোনটা লাগবে তোমার? 80 50 120 190 স্যার কোন পাশেরটা স্যার 190 আর কোন পাশেরটা স্যার 120 স্যার এটা একটু তুমি এইদিকে 190 করতে পারো, এইদিকে 120 করতে পারো। আমরা যখন মানে জিনিসটা তো ঘুরে ফিরে একই, তুমি যখন অ্যাসেম্বলি করবা তখন হচ্ছে তোমাকে ঠিক করে দিতে হবে তুমি কোনটা কোন পাশে রাখবা। জি স্যার বুঝতে পারছি। সবাই পারছো এটুকু? ইয়েস স্যার। আরেকবার একটু দেখান স্যার, হইলো না স্যার। কোনটা? মানে স্যার এই সুইপটা। সুইপ হয় নাই? না স্যার বুঝলাম না কেন হইলো না। তুমি তাহলে ওই যে এই সার্কেলটা ঠিক মতো আঁকো নাই, সার্কেলটা হয়তো তোমার মানে তুমি প্লেন ঠিক মতো নিতে পারো নাই। না স্যার প্লেন ঠিক আছে স্যার। তাহলে এই যে আমি সুইপ অপশনে গেলাম, এই যে প্রোফাইল সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করলাম, যে হয়ে গেল। তোমার কি আছে? তুমি স্ক্রিন শেয়ার করে দেখাও তো। স্যার স্ক্রিন আরেক ডিভাইসে স্যার, মানে ল্যাপটপ দিয়ে বসে মানে ডেস্কটপে ডেস্কটপ শেয়ার করো, সমস্যা নাই তো, আমি তোমাকে পারমিশন দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, ওখানে জুম নাই? মানে জুম নাই না স্যার। তুমি ভিডিও অন করে দেখাও, তোমার ফোনের নাকি ল্যাপটপের কিসের? আচ্ছা না দেখলে তো বুঝতে পারছি। হ্যাঁ স্যার। জি স্যার 1 মিনিট স্যার করতেছি, ভিডিও অন করতে হবে। করো। জি স্যার এরকম আসতেছে স্যার। মানে যে প্রোফাইল এন্ড এ পাথ must be provided define in the sweep. The profile have more than one count. Profile have কি বুঝি নাই, কি লেখা আছে এটা? A profile and a path must be provided define with define the sweep. The profile may have more than one counter profile for solid sweep. To make a solid sweep, all the counters must also be closed. A sketch for profile and path cannot be pure construction geometry. আচ্ছা তুমি একটু জুম আউট করো তো। জি স্যার বুঝিনি স্যার। জুম আউট করো, জুম আউট। আরেকটু ইয়া কর, মানে সবটুকু দেখা। আচ্ছা জুম করো। ও না মানে পুরাটুকু দেখাও স্যারকে, মানে পুরা প্যাথটা। ও আচ্ছা পুরো প্যাথ। ও আচ্ছা ইয়ার জুম। হ্যাঁ জুম আউট করো, হ্যাঁ হ্যাঁ একটু নিচে নামাও। হ্যাঁ স্যার ইয়া স্যার। আচ্ছা আচ্ছা তুমি স্কেচ থেকে বের হও, তুমি মনে হয় স্কেচ থেকে বের হও নাই। হ্যাঁ স্কেচ থেকে বেরোতে হবে তো। এখন ঠিক আছে স্যার, এখন করবো। হ্যাঁ স্কেচ থেকে পুরোপুরি বের হও, এবার ফিচারে যাও। তোমার এই যে এই পাশে একটা টিক সাইন দেখা যাচ্ছে, এটা কিসের টিক সাইন? এটা ক্রস করে দাও। স্যার এখন তো স্যার সুইপ, এখন স্যার এখন ঢুকবো সুইপে। হ্যাঁ এখন সুইপে ঢুকো। ফার্স্টে প্রোফাইল দাও। স্যার এটা না স্যার? হ্যাঁ এটা প্রোফাইল। আর পাঁচ দাও। এই যে স্যার সেম আসছে। তোমার হচ্ছে গিয়ে বুঝতে পারছি, তোমার প্রোফাইল এই পাঁচটা ঠিক মতো আঁকতে পারো নাই, পাথের মাঝখানে কোনো এক জায়গায় ডিসকন্টিনিউটি চলে আসছে। মাল্টিপলি সিলেক্ট করতে হবে স্যার ওটা। বুঝি নাই স্যার, মাল্টিপল সিলেক্ট করা যায় না, যে ওপেন লুপ দিয়ে একটা অপশন আছে স্যার, ওটা দিয়ে করতে হবে। না না, তাহলে মাঝখানে ডিসকন্টিনিউটি চলে আসবে তো, মাঝখানে গ্যাপ থেকে আমি যাবে। তো স্যার এইটা স্যার এখান থেকে এই পাশ দিয়ে শুরু করে দেন এই এই অ্যাক্সেস থেকে শুরু করেছিলাম। বুঝি নাই কোথেকে মানে মানে ফার্স্টে এই প্ল্যান থেকে শুরু করে, মানে যখন ইয়াটা কি পাথটা আঁকি তখন এই প্ল্যান থেকে শুরু করে দেন এই প্ল্যান থেকে আবার শুরু করেছিলাম, মানে এই পাশ থেকে, মানে ডিস্কের এই পাশ থেকে। দুটো আলাদা স্কেচ। তো ওই যে মাঝখানে একটা ফাঁকা হয়ে গেল ডিস্কটা, এটা ওই যে নিচ থেকে 2 নম্বর অপশনটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে। একদম নিচ থেকে বাম পাশে 2 নম্বর অপশন, মানে ফার্স্ট অপশনটা ওপেন লুপ ক্লিক কর। ওপেন লুপ কই আবার? ওই যে বাম পাশে গোল একটা চিহ্ন। হ্যাঁ এটা বাম পাশেটা, এর বাম পাশেটা।
ওপেন লুপ লেখা আছে যেটাতে। তুমি দুটো অ্যাড করে দাও। সিলেক্ট রিজন, এটা ওপেন, সিলেক্ট ক্লোজড লুপ। এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই, তুমি দুটো অ্যাড করে দাও তাহলেই তো হয়। স্যার আচ্ছা বুঝতে পারছি স্যার। স্যার মানে লাইন দিয়ে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওই 3D স্কেচের এডিট অপশনে যাও, হ্যাঁ দুটো জাস্ট অ্যাড করে দাও। হ্যাঁ না স্যার এটা তো 3D স্কেচে না স্যার, নরমাল স্কেচে। আচ্ছা তুমি স্যার ওই করতেছি স্যার। স্কেচের এডিট অপশনে যাও, ওই 3D স্কেচের এডিট অপশনে যাও। স্যার এটা কিভাবে যাব স্যার? স্যার ও তো মেবি নরমাল স্কেচ দিয়ে করছে, আমি যতটুকু বুঝতেছি। না না নরমাল স্কেচ না, সিরিয়াস নরমাল স্কেচে কেমন হবে? তাহলে 3D স্কেচ এডিট কর। স্ক্রিপ্ট থেকে বের হও, হ্যাঁ ডিসকার্ড চেঞ্জেস যাও। এবার স্কেচ অপশন, ওই যে এখানে যে ইয়া আসে, তুমি ইয়া অফ করো, স্ক্রিন শেয়ার অফ করো, আমি দেখাচ্ছি। জি স্যার। এই যে 3D স্কেচ 1 এর উপর ক্লিক করে এডিটে দাও, এই যে এডিট স্কেচ। জি স্যার। আচ্ছা স্যার বুঝেছি স্যার। এবার দুইটাকে অ্যাড করে দাও একটা লাইন দিয়ে। জি স্যার বুঝেছি স্যার। আচ্ছা এরপর স্লিপ করে ফেলো। সবাই কি স্লিপ করতে পারছো? জি স্যার। কারো কোনো সমস্যা? সরকারি চাকরি করা আসছে সবার? তাহলে এটাকে সেভ করে ফেলো, এটা ফ্লাইহুইল নাম দিয়ে সেভ করে ফেলো। আচ্ছা তো আমাদের পিস্টন হয়ে গেছে, ফ্লাইহুইল হয়ে গেছে, তারপর বাকিটা কি আছে করবা? স্যার না স্যার ক্ষুধা লাগছে না স্যার। স্যার পরে করি স্যার। স্যার কারেন্টও চলে গিয়েছে স্যার, মানে অসুবিধা হচ্ছে। জি স্যার হয়েছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার একটা। হ্যাঁ বলো বলো। স্যার আমরা যখন ইয়েটা করি, অ্যাসেম্বলি করি স্যার, এই রেড মার্ক গুলো দেখায় কেন স্যার? এই যে পার্টসের পাশে স্যার, আমার আগে এরকম শো করতো, আমি ভাবতাম যে আমি না এর কারণ হচ্ছে কি আমি তোমাদেরকে দেখানোর জন্য অনেক পার্ট এডিট করে ফেলছি। তো এডিট করে ফেলার জন্য এখন হচ্ছে গিয়ে আগে যে মেট গুলা ছিল সেগুলো এখন আনডিফাইন্ড হয়ে গেছে। ও জি স্যার, আমার তো অ্যাসেম্বলিতে প্রায় এটা হয় স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম এটা কেন হয়। অ্যাসেম্বলি করার পরে যদি কোনো পার্ট এডিট করো তখন আবার রিবিল দিতে হয়, তখন আবার তোমাকে মেট গুলো ডিফাইন করে দিতে হবে আর কি। জি স্যার। কারণ এই যে এখন আমি যেটা করলাম আর কি, তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে সুইপটা ডিলিট করে ফেলছিলাম। তো এই সুইপের সাথে কিন্তু সেখানে একটা মেট রিলেশন ছিল। তো ডিলিট করে আবার যখন আমি সুইপ আবার ক্রিয়েট করছি, এই নতুন সুইপ কিন্তু ওখানে ডিফাইন্ড না, এই জন্য এরকম দেখাচ্ছে। জি স্যার। স্যার ওই 2015 সালের ফাইল কোনোভাবেই 2013 তে করা যায় না স্যার? আমি এখন ওপেন করতে পারিনি স্যার। না এটা মনে হয় করা যায় না স্যার একটা ওয়েক স্যার একটু ট্রাই করে দেখবেন স্যার, ওই যে স্যার প্যাক এন্ড গো নামের যে ওয়েটা অ্যাসেম্বলিতে, হ্যাঁ ওইটা দিয়ে কি করা যেতে পারে স্যার? কোনটা কি বুঝি নাই। অ্যাসেম্বলিতে যে স্যার ওই যে ফাইল থেকে প্যাক এন্ড গো, ফাইল থেকে প্যাক এন্ড গো, ওই যে স্যার স্যার ইয়া সেন্ড টু এর উপরে স্যার। এস স্যার এই অপশনটা দিলে স্যার। আচ্ছা আমি তোমাকে বলি করা যায়, কিন্তু
মানে সেগুলো হচ্ছে একটু অন্যরকম ফরম্যাটে সেভ হবে আর কি, সেগুলোকে তুমি স্যার দেখা যায় স্যার, বাট এডিট করা দেখা যাবে যাবে, হ্যাঁ দেখা যাবে, তুমি মেড করতে পারবা না, তুমি এরকম অ্যানিমেশন করে দেখতে পারবা না। হ্যাঁ 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 স্যার, ওইটা আমি করে দিয়েছি অলরেডি ওদেরকে। যে এসটিইপি স্টেপ ফাইল করে ফাইল, দিয়েছিল জায়েদ আমাকে। ওটা হচ্ছে স্টেপ ফাইল করে দিয়েছি, ওগুলো খালি জাস্ট ওপেন উইথ সলিডওয়ার্কস যে কোনো ভার্সন দিয়ে করলেই ওপেন স্যার হওয়ার কথা। ফিচার কেন ইম্পোর্ট হয়নি করলে স্যার আমি জানি ক্র্যাশ না। করে। এখন সলিডওয়ার্কস এর আসলে এই যে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি খুবই কম, ঠিক আছে, তো এই জন্য এটা আসলে ওপেন করা যাচ্ছে না। আর আমি এটা করছিলাম 15-এ, তো এই জন্য আসলে সমস্যা হচ্ছে। তো আমি এটা মানে এই সমস্যা অনেক আগে থেকেই আমি দেখে আসতেছি, এটা আসলে কিছু করার নাই এখন। স্যার এটা বলে স্যার SP5 এ চলে এরকম কিছু শুনেছিলাম, তাও মানে পরের বছরটা মানে আগের বছর এরকম। না 2013-এ সলিডওয়ার্কস যে ফাইল সিস্টেম ইউজ করতো ওইটা 2015 এর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, এই জন্য অ্যাকচুয়ালি করা যাচ্ছে না আর কি। স্যার আমাদের ক্লাসে তো স্যার অনেকে 2019 ওরকম ইউজ করে স্যার, তাহলে এখন এটা যদি যেহেতু 15-এ করা, তুমি 20-তে ইউজ করতে পারবা। স্যার আপনি তো এটা খুলতে মনে করেন আমি 20-তে করে আপনাকে দিলাম, আপনি তো 15-এ খুলতে পারবেন না, কিন্তু আমার 15-এর ফাইল কেউ 20-তে ওপেন করতে পারবে। জি স্যার। এটা আমি করছি 15-এ, এই জন্য যারা 13 চালাচ্ছে তারা খুলতে পারছে না। স্যার বলো স্যার, ক্র্যাঙ্কশ্যাফটের রেডিয়াস কত বলছিলেন? ক্র্যাঙ্কশ্যাফটের কোন রেডিয়াস? রেডিয়াস স্যার মানে স্যার ওই যে প্লেন নিয়ে যেখানে, হ্যাঁ স্যার ফিলেট না স্যার, তাহলে 10 ওটা রেডিয়াস 10। এই সার্কেলের? হ্যাঁ স্যার। এই সার্কেলের রেডিয়াস 10। আর স্যার ফিলেট গুলো কত ছিল? ফিলেট গুলো 15। হ্যাঁ সবাই বুঝছো তাহলে? স্যার এটা কি ইঞ্জিন? বলো স্যার এটা কি ইঞ্জিন? এটা কি ইঞ্জিন? কি ইঞ্জিন স্যার? স্টার্লিং ইঞ্জিন। তোমরা এক কাজ করো, তোমরা স্টার্লিং ইঞ্জিনের কয়েকটা ভিডিও দেখো তাহলে। জি স্যার দেখছি স্যার। স্যার ওগুলো তো অনেক কঠিন ভাবে বানানো স্যার, স্টার্লিং ইঞ্জিনের হ্যাঁ অন্যান্য যে ইয়েগুলো ওইভাবে বানানো তো আসলে সম্ভব না। এটা হচ্ছে আলফা টাইপ স্টার্লিং ইঞ্জিন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আলফা টাইপ স্টার্লিং ইঞ্জিন। আরো আছে, বিটা টাইপ আছে, গামা টাইপ আছে, ওগুলাতে আমরা যাচ্ছি না, এটা হচ্ছে আলফা নরমাল। তো নেক্সট দিন হচ্ছে আমরা মানে এখন বাকি আছে হচ্ছে শুধু এই যে বডিটা, এটাই একটু কমপ্লিকেটেড। এই কানেক্টিং রড আর মাঝখানে যে পিন, এগুলো তো একদম নরমাল জিনিস। তো এই বডিটা বানাইতে একটু সময় লাগবে, বাকি দুটা বেশি একটা সময় লাগবে না। আর ফাইনালি অ্যাসেম্বলি করতে খুবই অল্প সময় লাগবে, অ্যাসেম্বলি ইজি। পার্ট গুলা ডিজাইন করাই হচ্ছে মেইন কাজ আর কি। তার রেকর্ডিংটা দিয়ে দিন আজকে। হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ বলো স্যার, আমরা অনেক সলিড স্যার হ্যাঁ সলিডওয়ার্কস ইনস্টল হচ্ছে না স্যার, আমার ল্যাপটপে হচ্ছে স্যার ক্র্যাশ হয়ে গেছে। আগে যেটা ছিল স্যার 13 ভার্সনটা। তুমি রাতে টিম ভিউয়ারে আইসো, আমি চেষ্টা করে দেখবো। টিম ভিউয়ার স্যার বুঝতে পারিনি আপনার কথা। নাই, টিম ভিউয়ার একটা সফটওয়্যার, এটা দিলে, এটা ইনস্টল করলে তোমার কম্পিউটার আমি বাসাতে কন্ট্রোল করতে পারবো। এই যে আমি লিখে দিছি। জি স্যার। করো এটা ইনস্টল করো। স্যার গ্রুপে একটু দিয়ে দিন। আচ্ছা আমি লিংক দিয়ে দেব। স্যার আপনি যেটা দিবেন স্যার। জি স্যার। স্যার আপনি যেটা দিয়েছেন স্যার 15, ওটাও স্যার ক্র্যাশ, ওটাও করতে পারিনি। আচ্ছা এটা আমি একটু ট্রাই করে দেখি। জি স্যার। স্যার মানে ইনস্টল করা ছিল স্যার, প্র্যাকটিসও করতে পারতেছি না। আচ্ছা বুঝতে পারছি, রাতে আমি টিম ভিউয়ারে একটু ট্রাই করে দেখি। সলিডওয়ার্কস এর অনলাইন কোনো ভার্সন নাই? না তো স্যার ইউটিউবে তো দেখায় যে ওই যে 3dx কি দিয়ে জানি করতেছে স্যার, ওটা কি পেইড ভার্সন? অনলাইন ভার্সন আছে, কিন্তু সেটার জন্য ইউনিভার্সিটি থেকে সাবস্ক্রিপশন লাগে আর কি। এমআইএসটি এখনো সাবস্ক্রাইব না। স্যার অনশেপে করলে হয় না স্যার? কোথায় করলে? অনশেপ বা এরকম কি যেন একটা নাম দেখছিলাম স্যার। অনেক 3D সফটওয়্যারই আছে, বাট আমরা সলিডওয়ার্কস করব আর কি। কারো কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দেব? শেষ করে দেন।
আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আহ, আসসালামু আলাইকুম স্যার।